الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও নিজেদেরকে সংশোধন করার মজলিসে ইসলাহি মজলিসে আল্লাহর জন্য কিছু সময় দেওয়ার সময় বের করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের এখানে আমলের একটা শিডিউল আছে, আপনারা দেখেছেন প্রত্যেকের হাতে কাগজ দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ যারা এখানে ইতিকাফে আসেন তারা এই চিন্তা করেই আসেন যে আমলের সাথে শরীক থাকবেন, আমলগুলোতে নিয়মিত বসবেন। কিন্তু প্রতি বছরই দেখা যায় এবছর তো ইতিকাফকারীর সংখ্যা অনেক কম, কিন্তু প্রতি বছরই দেখা যায় যে দুই একজন ভাই এরকম আছেন যিনি মনে হয় যেন ডিস্টার্ব করার জন্যই আসেন এবং ডিস্টার্ব করাটাকেই পছন্দ করেন। নিজে আমলের শরীক থাকবে না, শুয়ে থাকবে, বসে থাকবে, গল্প করবে। মেজাজ খুব খারাপ হয় ইতিকাফকারী আল্লাহর মেহমান, এজন্য কিছু বলি না। মজলিসে বলার উদ্দেশ্য হলো যেন খুব সতর্ক থাকি আমরা সকলে। আজকে মালফুজাতের আমলে 3 ভাগে 2 ভাগ লোক, 1 ভাগ নাই। তো ভাই আপনি কেন আসছেন মসজিদে? কেন আপনি আমাদের উপর বোঝা হলেন? আপনি কেন আমাদেরকে কষ্ট দিচ্ছেন? হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইতিকাফ যতক্ষণ করে ততক্ষণ বাইরে যতক্ষণ থাকে, বাইরে থাকাকালীন যে আমলগুলো তার জারি ছিল সেগুলো সব সে পায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস যে সেগুলো সব সে পায়। তো এটা তো ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি নিজেকে ইতিকাফের মূল্য দিতে পারবে। দেখেন ইতিকাফের অর্থই হলো আল্লাহর কাছে পড়ে থাকা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইতিকাফ মানেই হলো আল্লাহর কাছে পড়ে থাকা। আমি যেন আল্লাহর দরবারে এই কথা বুঝালাম, ও আল্লাহ আপনি যতক্ষণ গুনাহ মাফ করবেন না ততক্ষণ যাব না। এটা হলো ইতিকাফ। কিন্তু কর্মকাণ্ড এমন মনে হয় যেন আমার এলেম কালামের দরকার নাই, এখানে ইতিকাফ আসছি শুধু ঘুমানোর জন্য আর শুধু শোয়ার জন্য। আল্লাহর ওয়াস্তে কষ্ট দিবেন না, একেবারে হাত পায়ে ধরে বলি কষ্ট দিবেন না। এবার মাত্র 100 কতজন? 110 জন। 110 জন। এর ভিতরে আমরা যদি গন্ডগোল করি তাহলে বলেন কেমন লাগে? আল্লাহর ওয়াস্তে কেউ যদি কোনো আমল করতে মনে না চায় অথবা কোনো ওযর থাকে আমার কাছ থেকে ছুটি নেবেন। ছুটি না নিয়ে আপনি আমলে শরীক না হওয়া আপনার জন্য এই মসজিদে ইতিকাফ করা না জায়েজ। আপনি আপনার এলাকায় ইতিকাফ করতেন, এখানে কেন আসছেন? এখানে আমরা শুধু খাওয়ানোর জন্য আনি না, পেট পালার জন্য আনি না। আপনার বাসা আরও ভালো খেতে পারতেন, কেন বোঝা হচ্ছেন আমাদের জন্য? আপনি অন্যকে কষ্ট কেন দিচ্ছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আপনাদের কি মনে কষ্ট গেছে? কেন মনে কষ্ট যায় না? মনে কষ্ট যাইতে হবে তো। আজীব ব্যাপার, মনোকষ্ট দেওয়ার জন্য বলছি, মনোকষ্ট কেন যায় নাই? মনোকষ্টতে যেতে হবে না তো আপনার সংশোধন হবে না।
আপনার তো এখন মনে হওয়া উচিত যে আমি মাটি ফেটে নিচে নেমে যাই, আমি এত বড় অপরাধী। আপনার তো মনোকষ্ট যাওয়া উচিত। বোধ শক্তি নাই কেন, অনুভূতি নাই কেন? মনোকষ্ট দেওয়ার জন্যই তো বলছি। আল্লাহর ওয়াস্তে কোনো আমলে, ইজতেমাই কোনো আমলে কেউ দূরে থাকবেন না, আর দূরে থেকে আমাদেরকে কষ্ট দিবেন না। এখানে এতেকাফে আমাদের জন্য বোঝা হবেন না, আমাদের মানসিক কষ্টের কারণ হবেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার আসি আমাদের মূল কথায়। গতকালকে আলোচনা করেছিলাম যে দিনদারি দিন ছাড়া হয় না, দিনদারি দিন ছাড়া হয় না। মনে আছে গতকালকের আলোচনা? এর বহু দৃষ্টান্ত আছে, হাদিস থেকেও দৃষ্টান্ত নেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 ব্যক্তি সম্পর্কে। এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, হাত্তা উস্তুশিদা, শহীদ হয়ে গেছে। এবার বলেন তো, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাওয়া এটা দ্বীনের কাজ কিনা? দ্বীনের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে, তুমি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছ, জিহাদ করেছ, কেন করেছ? সে বলবো, আল্লাহ আপনার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন তার মুখের উপর বলে দিবেন যে আমারও জন্য না, বরং এজন্য করেছ যাতে তোমাকে মানুষ বীর বাহাদুর বলে। ওয়াকাত কিলা, আর সেটা মানুষ বলেছে। এই কথা বলে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। অথচ কাজ করছে দ্বীনের কাজ, দ্বীনের কাজ করে করে মারা গেছে জাহান্নামে। কথা ঠিক আছে কিনা বলেন? আরেক ব্যক্তি আলেম, আরেক ব্যক্তি কারি, অপর হাদিসে এসেছে আরেক ব্যক্তি দানশীল। এদের সম্পর্কে একই ঘটনা ঘটবে। প্রতিটা কাজ ছিল দ্বীনের কাজ, কিন্তু যাচ্ছে দ্বীনের কাজ করে করে জাহান্নামে। হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি জিহাদ করছে, এমনভাবে সে শত্রুদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, আশপাশের লোকজন বলে উঠল, ইন্নাহু মিন আহলিল জান্নাহ। আরে বলে কি, এ তো জান্নাতি। এভাবে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতেছে, তো নিশ্চিত এখন মারা গেলে সোজা জান্নাতে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছোট্ট করে বললেন, বাল হুয়া মিন আহলিন নার, বরং সে জাহান্নামী। লক্ষ্য করুন, বীরত্ব দেখাচ্ছে দ্বীনের কাজে। গোটা মুজাহিদ বাহিনীর চাইতে মুজাহিদ বাহিনীর মধ্যে সে অগ্রসর ছিল বিদায় সকলের চোখে পড়েছে। গোটা বাহিনীর মধ্যে সে অগ্রসর ছিল বিদায় সকলের চোখে পড়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল হুয়া মিন আহলিন নার, সে তো জাহান্নামী, সে জাহান্নামে যায়। পরবর্তীতে দেখা গেছে সে আসলে শহীদ হতে পারে না, আত্মহত্যা করে মারা গেছে। এ কারণে মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো দিনদারি দ্বীনের সহি সমঝ ছাড়া, সহি তরিকা ছাড়া ওই দিনদারি কখনো দ্বীন হয় না। দ্বীনের সহি সমঝ কতটা দরকার দিনদারির জন্য, আমরা জানি যে একজন ব্যবসায়ী, তার কাছে 2টা জিনিস লাগে। একটা হলো পুঁজি লাগে, আর একটা হলো পলিসি লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এভাবে দৃষ্টান্ত দিয়েছেন, পুঁজি লাগে, পলিসি লাগে। পুঁজি হলো দিনদারি, বলেন পুঁজি কি? আর পলিসি হলো দ্বীনের সমঝ বা দ্বীন।
একজন খুব পাকা খেলোয়াড়, পাকা ব্যবসায়ী, পুঁজি কম, এক সময় না হয় এক সময় সে গেইনার হবে, আস্তে আস্তে সে উঠে যাবে। আরেকজন কাঁচা ব্যবসাতে তার পলিসি জানা নাই, একটা সময় না একটা সময় সে পুঁজি হারাবে, পথের ফকির হয়ে যাবে। তাহলে বলেন তো কিসের দাম বেশি, পুঁজির না পলিসির? পলিসির দাম বেশি। এই পলিসিটাই হলো দিন, আর পুঁজি হলো দিনদারি। আপনি তাহাজ্জুদ পড়ছেন, আপনি ইতিকাফ করছেন, আপনি ইলম শিখছেন, আপনি আমল করছেন, আপনি চিল্লা দিলেন, আপনি সাল দিলেন, আপনি নৈশ মাদ্রাসায় পড়েন, এই সবগুলো হলো পুঁজি। এ সবগুলো কি বলেন? পুঁজি। কিন্তু কোনো পুঁজি পলিসি ছাড়া কি নেই, দাম নেই। একটা সময় না একটা সময় আপনি এটা হারিয়ে বসবেন। এজন্য আমাদের বড়রা দিনের সমজকে বেশি গুরুত্ব দিতেন দিনদারির চাইতে। যেমন গতকালকে দৃষ্টান্ত দিয়েছিলাম সংক্ষেপে, আমাদের হারদি হজরত রহমতুল্লাহ আলাই যখন বাংলাদেশে এসেছেন, বগুড়া যাচ্ছিলেন, তো মাগরিবের সময় ওনারা এক মসজিদে নামাজ পড়তে ঢুকেছেন, ওনার সাথে আরও অন্যান্য জন। এখন উনি মাগরিব পড়েই গাড়িতে চলে এসেছেন, আর আরেক লোক ওনাদের সঙ্গী মাগরিব পর আউয়াবিন সুন্নত সব শুরু করে দিয়েছে, জিকির আজকার করে তারপর গাড়িতে আসছে। হায়দ হজরত রহমতুল্লাহ মন্তব্য করেন, ভাই ये দিনদারি হ্যায়, দিন নেই হ্যায়। ভাই এটা দিনদারি, দিন নয়। আমাদের জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, 2 মিনিট আগে গেলে তারা শান্তি পাবে। সফরের হালতে সুন্নত মাফ, সুন্নত পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। এখন দিনের তাকাজা ছিল সুন্নত রেখে, নফল রেখে তাড়াতাড়ি চলো, কারণ এই অবস্থা সুন্নত মাফ। আর তুমি এখন দেখাইতে গেছো সুফিগিরি, তুমি আব্দুল কাদের জিলানিগিরি সাজতে গেছো, তো এটা দিন হয়েছে না, এটা দিন হয় নাই, এটা দিনদারি হয়েছে। মুফতি শফি রহমতুল্লাহ আলাই একবার হোটেলে ঢুকছেন, ওনার খাদেম ওনার সঙ্গে। এখন খাদেম সাহেব বলল যে হুজুর, হোটেলে যখন ঢুকেছে এখানে দস্তরখানের ব্যবস্থা নাই, কি করা? তো উনি কিছু বলেন নাই। তখন ওই খাদেম হোটেলের মালিককে, হোটেল বয়কে ডাকে বলল যে, এই জানো হুজুর আসছে, বড় হুজুর আসছে, তাড়াতাড়ি দস্তরখান বিছাও। মুফতি শফি রহমতুল্লাহর ভাই বললেন, ভাই রাখো, দস্তরখান বিছানো সুন্নত, এটা দিনদারি, এটা অবশ্যই দিনদারি। তুমি যদি এই পরিবেশে দস্তরখান বিছাও, তাহলে এই দস্তরখান নিয়ে মানুষ মজা করবে, উপহাস করবে। তোমার এই সুন্নতটার উপর আমল করতে গিয়ে লোকের ঈমান যাবে। কাজেই এখানে দস্তরখান ব্যবহার না করা হলো দিন, আর দস্তরখান ব্যবহার করা হলো দিনদারি। তাহলে বোঝেন, আশা করি বুঝছেন কিসের গুরুত্ব বেশি। শাইখুল ইসলাম মুফতি তাকিউল উসমানী কিছু দৃষ্টান্ত দেন, মনে রাখবেন এগুলো আমার কথা বলে আবার প্রচার করিয়েন না, এগুলো শাইখুল ইসলাম মুফতি তাকিউল উসমানী দামাত বারাকাতুহুর কথা। ওনার কথা বলে প্রচার করেন, অসুবিধা নাই, এত বড় কথা বলার সাহস আমার নাই। শাইখুল ইসলাম মুফতি তাকিউল উসমানী দামাত বারাকাতুহু 3টা দৃষ্টান্ত দেন, আমি 3টাই পেশ করি। তিনি বলেন যে একজন তালেবে ইলম, পরিবার তার অভাবী, বাবা মা চায় যে সে মাওলানা যখন হয়েছে বাস এবার সে কিছু খেদমত করবে, মা বাবার খেদমত করবে, আর দরকার নাই, যা হয়ে গেছে হয়েছে হয়েছে। কিন্তু তার জজবা, কেন? সে মুফতি হবে, তার জজবা হলে সে মুহাদ্দিস হবে, এজন্য সে আরও 2 বছরের জন্য ভর্তি হইল। তো তাকিউল উসমানী দামাত বারাকাতুহু বলেন, ভাই এটা দিনদারি হয়েছে, দিন হয় নাই। এই 2 বছর পড়াটা তার জন্য হারাম হয়েছে। অথচ ইলম শিখার প্রতিটা পদক্ষেপে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন।
অথচ তালেব ইলমের পায়ের নিচে আল্লাহ ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেন। কিন্তু এত ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেল কেন? দিনদারি হয়েছে, দিন হয় না। আরেকটা দৃষ্টান্ত তিনি দেন। তাবলিগ করে এক ব্যক্তির সালে যাওয়ার শখ জাগছে, চিল্লায় যাওয়ার শখ জাগছে, তার বিবি প্রেগনেন্ট, হয়তো 1 মাস পরেই অথবা 10 দিন পরেই ডেলিভারি হবে। এখন তাশকিল শুনে, তাবলিগের ফজিলত শুনে তার তো জজবা জাগছে যে চিল্লায় যাবে। বিবি বলে যে আমি 10 দিন পরে আমার ডেলিভারি হবে, তুমি এই অবস্থায় চিল্লায় যাচ্ছ, আমার কি হবে? আমি বললাম যে ভাই আল্লাহ দেখবে, কোরবানি করো, কোরবানি করো। তকিস মানে দামত বারাকাতুম বলেন, ভাই এটা কোরবানি নয়, এটা হলো নিজের জজবা পূরণ হয়েছে। এই চিল্লায় যাওয়া তার জন্য হারাম হয়েছে, চিল্লায় যাওয়া তার জন্য জায়েজ হয় নাই। হ্যাঁ, ইমার্জেন্সি এ জাতীয় পরিস্থিতি তো চলে যাওয়া যায় একটা শুরুতে, যখন নফির আম হয়, সকল মুফতি মিলে ফতোয়া দেন যে এই মুহূর্তে সবাই বের হয়ে যাও, এই সুরত ছাড়া তখন এই ব্যক্তির জন্য দিন ছিল এখন বিবির কাছে থাকা। তিনি আরেকটা দৃষ্টান্ত দেন। এক ব্যক্তির ইবাদত করার শখ জাগছে, এখন সে চলে গেছে জঙ্গলে। জঙ্গলে গিয়ে সে সেখানে একটা ইবাদতখানা বানিয়ে নিল এবং খুব জোরে সোরে ইবাদত শুরু করে দিল। এরপরে যখন নামাজের ওয়াক্ত হলো, জামাতে যাবে সে, বিবি বলে আমাকে কোথায় রেখে যাচ্ছ? তুমি জামাতে যে যাচ্ছ আমাকে এখানে বাঘে খায় না কিসে খায়, কোথায় না আমাকে রাখছো? সে বলল তুমি যা ইচ্ছা জাহান্নামে যাও, আমার আগে জামাতের সাথে নামাজ পড়তে হবে। ও দেখেন বাহ্যিক দৃষ্টিতে তার এই কাজটা দিনের জন্য তার কত আগ্রহ। ইবাদত করার জন্য সে সংসার ত্যাগ করে জঙ্গলে চলে গেছে, অথচ তার পুরাটাই ছিল গলত। ইবাদত ত্যাগ করে, ইবাদতের উদ্দেশ্যে সংসার ত্যাগ করে জঙ্গলে যাওয়া দিনদারি দিন না, এটা দিনদারি দিন না। জঙ্গলে যাওয়ার পরে তোমার জন্য দিন ছিল এখন বিবির কাছে সময় দেওয়া, কারণ এই অবস্থায় তুমি তাকে একা রেখে গেলে তাকে কি ডাকাতে ধরে না বাঘে ধরে? এখন তুমি জামাতে যাওয়া, জামাতের জন্য যাওয়া, এটা তোমার দিনদারি হয়েছে, দিন হয় নাই। আরেকটা দৃষ্টান্ত দিই, আশা করি আপনাদের কাছে পরিষ্কার হচ্ছে। বলেন পরিষ্কার হচ্ছে কি না? মনোকষ্ট যাচ্ছে না কারো কারো? যাবে না কেন? আপনার বিরুদ্ধে গেলে আপনার মনোকষ্ট যেতে হবে, মনোকষ্ট না গেলে আপনার সংশোধন হবে না, তো আপনার মনোকষ্ট যেতে হবে। হ্যাঁ, এতটুকু করতে পারেন যে আমার কথার উপর আস্থা না থাকলে আপনি বড় কোনো মুফতি সাহেবের সাথে এই কথাগুলো ডিসকাস করতে পারেন, অথবা আমি যাদের রেফারেন্স দিচ্ছি তাদের কিতাবগুলো ঘেঁটে দেখতে পারেন। আমি তো আমার কথা বলছি না, কিন্তু আপনার মনোকষ্ট যেতে হবে। মনোকষ্ট গেলেই তো আপনি সংশোধন হবেন নাকি? তো আরেকটা দৃষ্টান্ত দেই, আরেকটা দৃষ্টান্ত, ইতিহাসের পাতায় 2 জন মুহাদ্দিসের নাম পাওয়া যায়। একজনের নাম আমাশ, একজনের নাম আরাজ। আমাশ বেচারা রাত কানা, রাতে চোখে দেখে না। আরাজ বেচারা ল্যাংড়া, একজন ওস্তাদ একজন শাগরিদ। আমাশ ওস্তাদ আর আরাজ শাগরিদ। ওস্তাদ শাগরিদের পিছনে সবসময় চলে, বাজারে গেলেও ওস্তাদকে ছাড়ে না আরাজ মিয়া। এখন বাজারে যাওয়ার পরে ওস্তাদ আমাশের কানে আসলো, এনারা কিন্তু ইমাম বুখারীর ওস্তাদ, অনেক বড় মুহাদ্দিস। ওস্তাদ আমাশ মিয়ার কানে আসলো, লোকজন বলতেছে দেখো কানার পিছনে ল্যাংড়া চলে, কানার পিছনে ল্যাংড়া হাঁটে। এটা শুনে ওস্তাদ আমাশ মিয়া আরাজকে নিষেধ করে দিল, আগামীকাল থেকে তুমি আমার সঙ্গে যাইও না। আরাজের তো জজবা, কি বলেন ওস্তাদ জি, আপনার সাথে যাব না, লোকে কি বলে আমার দেখার বিষয় না, আমি তো ইবাদত করব। আপনার সাথে যাওয়াটা সবের কাজ, যতক্ষণ আপনার সহবতে থাকবো সব পাবো, মানুষ কি বলে আমার দেখার বিষয় না। তখন ওস্তাদ আমাশ উত্তর দিচ্ছেন, শোনো
তোমার সওয়াব কামনার চাইতে মানুষকে গুনাহ থেকে বাঁচানো এর চাইতে বেশি উত্তম, এর চাইতে অনেক বেশি উত্তম। ভাই, ওস্তাদ আমাশের সাথে আরাজ সবসময় যাওয়া, গেলে এলিম শিখতে পারবে, মাসালা শিখতে পারবে, এটা ছিল দিনদারি। কিন্তু ওস্তাদ যে কথা বলেছেন এটা হলো দিন। এজন্য দিনদারি দিন ছাড়া কখনো কি হয় না, হয়ই না। দিনদারি দিন ছাড়া পরিপূর্ণ হয়ই না। এজন্য সকল দিনদারির জন্য দিন লাগবে, লাগবে কি না বলেন? এখন প্রশ্ন হলো, দিনদারি দিন হওয়ার ক্ষেত্রে বাধা কি? এই বাধাগুলো যদি আমরা দূর করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের দিনদারি হবে, দিন হয়ে যাবে। বাধাগুলো এবার দূর করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? এটা হলো মূল পয়েন্ট এবং এটাই আজকের আলোচ্য বিষয় এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে বাধা কি। 1 নম্বর বাধা হলো আত্মপ্রদর্শন, নিজেকে প্রকাশ করা, নিজেকে অন্যের সামনে মেলে ধরা, নিজেকে অন্যের সামনে তুলে ধরা, নিজের সুনাম অর্জন, নিজের খ্যাতি অর্জন। এই সুনাম খ্যাতি অর্জনের উদ্দেশ্যে আমরা বহু দিনদারি দেখাই, কিন্তু দিন হয় না। এই সুনাম সুখ্যাতি অর্জনের উদ্দেশ্যে, নিজেকে প্রকাশ করার উদ্দেশ্যে আমাদের বহু দিনদারি। এবং আমি এই কথা বলবো, আল্লাহর কাছে পানা চাই, আমার ধারণা ভুল হোক, যে আমাদের 90% দিনদারি শুধু এই কারণে দিন হয় না। আমাদের 90% দিনদারি শুধু এই কারণেই দিন হয় না। এটাকে শরীয়ত বলে রিয়া। শরীয়ত এটাকে কি বলে বলেন? রিয়া। রিয়ার বিপরীত আমল হলো ইখলাস। বলেন, রিয়ার বিপরীত আমল কি? ইখলাস। এখন আপনি বলতে পারেন যে আমার মাঝে রিয়া নাই। আমি দেখাচ্ছি আপনার দিনদারির মধ্যে রিয়া আছে কিনা একটু দেখেন তো, মিলান। লোকচক্ষুর সামনে আসলে আপনি বহু সুফি সাপ, লোকচক্ষুর আড়ালে গেলে আপনি শয়তানের বন্ধু। যদি এমনটি হয় তাহলে এর অর্থ হলো আপনার দিনদারির ভিতরে রিয়া আছে। আপনার দিনদারির ভিতরে অন্যকে দেখানোর মানসিকতা আছে। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? এটা ক্লাস মনে করেন, এটা ইসলামী মজলিসও মনে করেন, ক্লাসও মনে করেন। গতানুগতিক ওয়াজ না, গতানুগতিক ওয়াজ করতাম আমি জানিও না। এজন্য এটাকে ক্লাস মনে করবেন, মুখস্থ করবেন, নিজের জীবনে শুদ্ধ করার জন্য নেবেন। দোয়া করবেন যেন বক্তারাও শুদ্ধ হয়ে যায়। কারণ এই রোগে কেবল আপনি রোগী না, এটাই রোগে ভাই আমিও রোগী, এই রোগে সবাই আমরা রোগী। বাকি কথা হলো এই রোগ সম্পর্কে আপনারা পড়েন নাই, জানেন নাই, আর আমি হয়তো কিছু জেনে আপনাদেরকে শোনাচ্ছি এই। কিন্তু রোগ হওয়ার ক্ষেত্রে সবাই সমান, রোগীর দিক থেকে আমরা সবাই সমান। তো 1 নম্বর হলো, লোকচক্ষুর সামনে আসলে আমল বেড়ে যাবে, লোকচক্ষুর আড়ালে গেলে আমল কমে যাবে। লোকচক্ষুর সামনে ইনশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর তাওয়াক্কুল, সব কিছু আল্লাহ থেকে হয়। কিন্তু সুদের কারবারও কিন্তু ছাড়বো না। আসেনি কি বলেন? বলেন আসেনি? কিন্তু ঘুষের কারবারও কিন্তু ছাড়বো না, কিন্তু হারাম কাজও কিন্তু ছাড়বো না। কিন্তু বয়ানে বলবে সব আল্লাহ থেকে হয়। আবার যুবক মানুষ লোকচক্ষুর সামনে খুব সুফিগিরি দেখাবে, আলেম মানুষ লোকচক্ষুর সামনে খুব নফল আমল দেখাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক লোককে দেখেছেন যে সে একেবারে লোকচক্ষুর সামনে ওয়া ইয়াতাতাউ, সে আল্লাহকে বলতেছে আল্লাহ 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 আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন, আহা, এই কাজটা যদি লোকটা ঘরে বসে করতো, আহা, এই কাজটা যদি সে ঘরে করতো। এর অর্থ কি? এর অর্থ হলো তার এই যে সবার সামনে আল্লাহ আল্লাহ করতেছে, এর মধ্যে কি নাই? ইখলাস নাই। এজন্য তিনি মন্তব্য করলেন, না, সে যদি ঘরে করতো। এজন্য ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানু ইউরাউন বিমা ইয়ামালুন ওয়া সারুল ইয়াউম ইউরাউনা বিমা লা ইয়ামালুন। একটা সময় ছিল যখন মানুষ আমল করেও গোপন করত। আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এসেছে, উনার বিবি উনার সম্পর্কে মন্তব্য করছেন উনি মারা যাওয়ার পরে।
উঠতেন খুব আস্তে আস্তে। তিনি বলেন যে মা তার সন্তানকে দুধ খাওয়ানোর ব্যাপারে যেরকম ধোঁকা দেয়, অর্থাৎ সন্তান ঘুমিয়ে গেলেই তখন দুধটা ছাড়িয়ে নেয়, মা আর সন্তানকে দুধ খাওয়ায় না, আব্দুল্লাহ মুবারক আমাকে এরকম ধোঁকা দিত। আমি যখন ঘুমিয়ে যেতাম তখনই তিনি উঠে যেতেন, ইবাদত শুরু করতেন খুব আস্তে আস্তে। আর স্বয়ং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে কামা রুওয়াইদা ওয়া তাওয়াদ্দা রুওয়াইদা ওয়া সাল্লা রুওয়াইদা, খুব ধীরে উঠতেন, আস্তে ওযু করতেন যাতে কেউ টের না পায়। শুধু রমজানের শেষ দশক আসলে না একটু পিটাপিটি করতেন, এই উঠো তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। এর আগে তো নবীজি এরকমই করতেন, শেষ দশক ব্যতিক্রম ছিল। তো আগের দিনে মানুষ আমল করত, গোপন করত। ফুজাইল ইবনে আয়াজ বলেন আগের দিনে মানুষ আমল করত, গোপন করত। আব্দুল্লাহ মুবারক সম্পর্কে বলছিলাম যে তিনি গোপনে উঠে যেতেন। তো বিবি বললেন যে একটু নিজের উপর আল্লাহর ওয়াস্তে রহম করুন। দিনের বেলা, উনি তো মুজাহিদও ছিলেন, বড় আলেমও ছিলেন, যে দিনের বেলা হয় এলেম না হয় জিহাদ, আর রাতের বেলায় এভাবে আপনি ইবাদত করেন, নিজের শরীরের উপর একটু দয়া করেন না। তখন তিনি বিবিকে উত্তর দিতেন, ওয়াই হাকি, আল্লাহর বান্দে চুপ কর, এমন সময় আসবে যখন আর চোখ মিলে দাঁড়াইতে পারবো না। যখন চোখ মিলে দাঁড়াইতে চাইলো আর এরকম আল্লাহর কাছে দাঁড়াইতে পারবে না, যখন চুপ কর। আগের দিনে মানুষ আমল করত, গোপন করত। এরপরে ফুজাইল ইবনে আয়াজ বলেন এরপরে দ্বিতীয় স্টেজ আসলো, মানুষ আমল করে প্রকাশ করে যে এই আমল করছি, এতবার হজ করছি, এতবার এই সুবহানাল্লাহ বলেছি, এত ইলম শিখেছি, এতজন ওস্তাদের কাছে গেছি, এত শাইখের সোহবত নিয়েছি, এত কিছু আমি জানি, এত চিল্লা আমি দিয়েছি, বিদেশ সফরে গিয়েছি। আমল করে কি করে? প্রকাশ করে। বলেন আছে কি না? বলেন না। এর অর্থ কি? আমল শেষ হয়ে যাচ্ছে, আমল বরবাদ হয়ে যাচ্ছে। তৃতীয় ধাপ আসলো, আমল করে না, প্রকাশ করে। হুজুর দোয়া করবেন যেন হজে যেতে পারি। দোয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো হজে যাবেন, উনি এই নিয়ত করেছেন, এটা হুজুরকে শোনানো উদ্দেশ্য। হুজুর দোয়া করবেন যেন আপনার মাদ্রাসায় 1 লাখ টাকা দিতে পারি। আরে ভাই, এটা বলার দরকার কি? সিস্টেম মতো হয় নাম লেখান অথবা দিয়ে দেন, আগে বলার দরকার কি? এর অর্থ কি? এর অর্থ হলো কি আছে? রিয়াজ। আমল করে, আমল করার আগে প্রকাশ করে। দোয়া করবেন তাহাজ্জুদের সময়, সবাই দোয়া করবেন, আমিও দোয়া করব, মানে বুঝিয়ে দিয়েছে। এখনো কিন্তু তাহাজ্জুদ পড়ে নাই, বুঝিয়ে দিয়েছে আমিও তাহাজ্জুদ পড়ি। বলেন আছে কিনা এরকম? এরকম আমল করার আগেই প্রকাশ শুরু করে দিয়েছে। তাহলে এটা একটা আলামত যে লোকচক্ষুর সামনে তার আমল বেড়ে যাবে, আর লোকচক্ষুর আড়ালে সে শয়তানের বন্ধু হবে। লোকচক্ষুর সামনে সে নামাজি, কালামি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আর লোকচক্ষুর আড়ালে সে মোবাইলওয়ালা। লোকচক্ষুর আড়ালে সে ইউটিউবওয়ালা, লোকচক্ষুর আড়ালে সে গুগলওয়ালা। আছে নাকি এরকম? বলেন। এটা আলামত হলো যে আমার দিনদারিগুলো দিন হচ্ছে না, আমার দিনদারিগুলো বৃথা যাচ্ছে, আমার এই দিনদারিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ এগুলোর মধ্যে দিনের অস্তিত্ব নাই। দ্বিতীয় আলামত, দোষ ধরিয়ে দিলে মানতে চাবে না। যদি কোনো দোষ কেউ ধরিয়ে দেয় তখন মানতে চাইবে না। রিয়ার সাথে, অহংকারের সাথে একটা সূক্ষ্ম সম্পর্ক আছে, খালাতো ভাই, একটার কাজিন। রিয়ার অহংকার একটার কাজিন। দোষ ধরিয়ে দিলে মানতে না পারা, এটা অহংকারও আলামত, রিয়ারও আলামত। এই লোকটা যখন তার দোষ ধরিয়ে দিবে তখন ব্যাখ্যা দাঁড় করাবে। আমি মনে করেছিলাম, এর একটা কমন শব্দ হবে এটা। রিয়াকারীর দোষ ধরিয়ে দিলে তার কমন শব্দ হলো আমি ভেবেছিলাম, আমি মনে করেছিলাম। এরপর সে একটা ব্যাখ্যা দিবে। আমি মনে করেছিলাম বিষয়টা এরকম, আমি ভেবেছিলাম বিষয়টা এরকম।
এটা রিয়াকারীর কমন শব্দ। রিয়াকারীর আরেকটা কমন শব্দ হলো যদি। ইজা, নবীজির ভাষায় ইজা। ইজা যার কাছে আছে, যদি, সে তকদিরের ব্যাপারে সবসময় সংশয়ের ভিতরে ঢুকে। এটা যদি হতো তাহলে তো আমি এটা করতাম না, এমনটি হলে তো আমি গুনাহটা ছাড়তে পারতাম, এমনটি হলে তো আমি নেক আমলটা এভাবে করতে পারতাম। এটা ছিল না বিদায় তো পারি নাই, যদি এমনটি হতো। তাহলে রিয়াকারীর অর্থাৎ নিজেকে দেখানো, আত্মপ্রদর্শন, সে দোষ ধরিয়ে দিলে মানবে না, এটা তার আলামত। আর তার কমন ভাষা হলো যদি, তার কমন ভাষা হলো আমি ভেবেছিলাম, তার কমন ভাষা হলো আমি মনে করেছিলাম। যদি আমি ভেবেছিলাম, আমি মনে করেছিলাম, এরপরে ডট 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 ডট, মানে এরপরে সে তার ব্যাখ্যা শুরু করে দিবে। দোষ ধরিয়ে দিলে সে মানতে চাইবে না। রিয়াকারীর আরেকটা আলামত মনে রাখবেন, এগুলো থাকার অর্থ হলো আপনার কাছে দিনদারি থাকলেও দিন নেই, আর এগুলো না থাকলে আপনার কাছে দিন যতটুকুই আছে পিওর আছে। এক মন সোনো এক মন, এক মন লৌহ এক মন, বলেন দাম সমান না ব্যবধান? দুটাই তো মাটির নিচে হয়। আব্দুল্লাহ ইবনে উবাইর নামাজও নামাজ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজও নামাজ, দুইজনেই নবীজির পিছনে, দুইজনেই মসজিদে নববীতে, বলেন সমান না ব্যবধান? এজন্য আল্লাহ তাআলা কোরআন মজিদে রিয়াকারী নামাজ সম্পর্কে বলেছেন ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের মধ্যে খুব অলস ভঙ্গিতে দাঁড়ায়। রিয়াকারীর নামাজ আপনি দেখবেন যে, আবার দেখিয়েন না, অন্যের দোষ দেখা হারাম, কিন্তু নিজেরটা দেখিয়েন। নিজের দোষ দেখা ওয়াজিব, অন্যের দোষ দেখা হারাম, এই জন্য দেখিয়েন না। কিন্তু নজরে যদি পড়ে যায় তাহলে সেটা ভিন্ন কথা। রিয়াকারীর নামাজের ভিতরে প্রকাশ পাবে যে তার রিয়া আছে। নামাজের মধ্যে ঠোঁট নাড়াবে না, একটা ভাব গম্ভীর্য নিয়ে থাকবে, এমন ভাব করবে যে মনে হয় যেন খুব খুশু আছে, কিন্তু সুন্নতের কিছুই নাই। আস্তে সিজদা থেকে উঠবে, আস্তে সিজদার দিকে যাবে, রুকু থেকে আস্তে উঠবে, রুকুর দিকে আস্তে করে যাবে। আমি খুব নামাজে মনোযোগ দিচ্ছি মনে হয় যেন এরকম, অথচ আস্তে আস্তে যাওয়া সুন্নত না। সুন্নত হলো স্বাভাবিকভাবে যাওয়া, স্বাভাবিকভাবে উঠা বসা করা। এই নামাজ থেকে বোঝা যাবে। এভাবে তার প্রতিটা ইবাদত, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তার এই কিতাব ইহয়া উলুমুদ্দিন, এখানে তিনি লেখেন রিয়াকারীর প্রতিটা ইবাদতে রিয়া, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তাজকিয়ার লাইনে যারা বিশেষজ্ঞ আল্লাহওয়ালা, তাদের কাছে রিয়াকারী রিয়া প্রকাশ পাই পায়। তারা ধরতে পারেন যে কোনোভাবে, আপনি হয়তো ধরতে পারবেন না, কিন্তু আপনি একজন হক্কানি আলেমের কাছে নিজেকে সুপুর্দ করে দেন, দেখবেন যে তিনি ধরিয়ে দিবেন যে আপনার কাছে রিয়া আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। তাহলে কয়টা আলামত গেল? দুইটা গেছে। এক নম্বর হলো লোকচক্ষুর সামনে আমল বেড়ে যাবে, আর লোকচক্ষুর আড়ালে সে শয়তানের বন্ধু হয়ে যাবে। 4 রাকাত নামাজ লোকচক্ষুর সামনে পড়বে 10 মিনিট লাগিয়ে, আর লোকচক্ষুর আড়ালে গেলে ওই 4 রাকাত নামাজ পড়বে 2 মিনিটে, একেবারে ডিজিটাল পদ্ধতি, 4G পদ্ধতিতে। আর লোকচক্ষুর সামনে হলে সে ওই নামাজটা পড়বে অ্যানালগ পদ্ধতিতে, 10 মিনিট লাগাবে। আর 2 নম্বর আলামত হলো দোষ ধরিয়ে দিলে কি করবে না? মানতে চাইবে না। আমরা কেউ যদি দোষ ধরিয়ে দেয় তাহলে মেনে যাওয়া, এটা সৌভাগ্যবানের আলামত। আমাদের মাশায়েখগণ লিখেছেন, ইমামে গাজালি রহমতুল্লাহ লেখেন, আমি একাধিক মাশায়েখের কাছে এই কথা শুনেছি যে আল্লাহর গজবের আলামত হলো নিজের দোষ না দেখা, আর আল্লাহর রহমত আমি পাচ্ছি এর আলামত হলো আমার দোষ আমার সামনে জাহির হতে থাকা। এটা এই কথার আলামত যে আল্লাহ আমার উপর রহমত করছেন, আল্লাহ আমার উপর দয়া করতে চাচ্ছেন। আর আল্লাহ আমার উপর রাগ করে আছেন এর আলামত হলো আমার দোষ আমি না দেখা, আমার দোষ আমার কাছে মনেই হয় না। এটা হলো আল্লাহর গজব এর আলামত। তাহলে কয়টা গেল? 3টা। নম্বর 4 হলো প্রশংসা করলে খুশি হয়ে যাবে।
আমাদের বাংলাতে বলে পামে ধরে। এদেরকে কিসে ধরবে? পামে খুব ধরবে। প্রশংসা করলে খুব খুশি হয়ে যাবে, কিন্তু একদিকে যেমন দোষ ধরলে মনকষ্ট নিবে, মানতে চাইবে না, বিপরীতে প্রশংসা করলে সে খুব খুশি হয়ে যাবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার প্রশংসা করে যদি পারো তার মুখের উপর ছাই মেরে দাও। এজন্য কারো প্রশংসা তার সামনে করবেন না। যতদূর সময় একান্ত কোনো কারণে কোনো প্রয়োজনে যদি প্রয়োজন হয় যে এইখানে এই জায়গাতে ওনার প্রশংসাটা দরকার, উনিও সামনে আছেন, তখন করবেন। বুঝেন নাই? আল্লাহর বান্দা যত বড় আল্লাহর ওলি হোক, তার এই ইবলিসটা কি মরে গেছে বলেন? তার নফসটাকে মেরে ফেলছে? আপনি একজন নেককার মানুষকে সহজেই নষ্ট করার জন্য, একজন নেককার মানুষের নেক আমলগুলোকে সহজে শেষ করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট যে তার সামনে বসে বসে তাকে শুধু পাম দিবেন। ওই বেচারাও খুশি হবে, আর অপরদিকে আপনি যে তার আমলগুলো বরবাদ করছেন সে টেরেই পাবে না। আমাদের বড়রা বলেন যে একটা গাছকে নষ্ট করার দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হলো গোড়া কেটে দাও, গাছ শেষ। তবে সম্ভাবনা আছে এই গাছটা আবার এখান থেকে উঠবে। আর আরেকটা পদ্ধতি হলো নিচে অনেকগুলো চিনি ঢেলে দাও, নিচে অনেকগুলো চিনি ঢেলে দাও। এবার একটা সময় গাছটা মারা যাবে। সবচাইতে বড় শত্রু কিন্তু যে কেটে ফেলছে সে না, সে শত্রু, গাছের শত্রু, কিন্তু সে বড় শত্রু না। কারণ কেটে ফেললেও সেখান থেকে আবার ওঠার সম্ভাবনা আছে। সবচাইতে বড় শত্রু হলো যে চিনি, এটাও তার এই গাছটার সবচেয়ে বড় শত্রু। একজন ইমানদারের সবচাইতে বড় শত্রু সে নয় যে সমালোচনা করে, আরে সে তো বন্ধু। কেমনে বন্ধু? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেউ যদি গীবত করতো, তিনি তার জন্য হাদিয়া পাঠিয়ে দিতেন। কি জন্য জানেন? বলতেন যে ওয়াহ ওয়াহ, আমি এতটা আমল করতে পারি না যে আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো, আমার আরো অন্যান্য মানুষের আমল দরকার, এত আমার নাই। এজন্য কেউ যদি আমার গীবত করে তাহলে সে আমার গুনাহগুলো নিয়ে যাচ্ছে, তার আমলগুলো আমার কাছে চলে আসছে, আমার আমল নামা ভারী হয়ে যাচ্ছে। এজন্য অন্য কেউ যদি তার গীবত করতো, তিনি তার বাড়িতে হাদিয়া পাঠিয়ে দিতেন, গিফট পাঠিয়ে দিতেন, তাকে উপকারী হিসাবে নিজে সাব্যস্ত করতেন। আলহামদুলিল্লাহ, যারা হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম হন, তারা কখনো সমালোচনা করলে মনোকষ্ট নেন না, খুশি হন। খুশি হন এই কারণে যে তার গুনাহ কিছু হালকা হচ্ছে। আর দ্বিতীয়ত পাশাপাশি একটু খারাপও লাগে, এজন্য বেচারা এই আল্লাহর বান্দা নিজের আমলকে বরবাদ করে দিচ্ছে, এজন্য একটু খারাপ লাগে। শাইখুল ইসলাম মুফতি তাকিউর উসমানী দামত বারাকাতুম লেখেন যে এই বিষয়টা আমাদের তো এই পর্যায়ে পৌঁছেছে যে আমরা অনেক সময় মসজিদ, যেটা আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা, বলেন কোনটা? মসজিদ। এর চাইতে পবিত্র জায়গা তো আর নাই। তিনি বলেন যে আমরা অনেক সময় এই মসজিদকে ব্যভিচারের স্থান থেকেও খারাপ বানিয়ে ফেলি। বলে কেমনে? ব্যভিচারের স্থান থেকে খারাপ হয় কেমনে? ব্যভিচারের স্থান থেকে খারাপ এভাবে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো ব্যভিচারের চাইতে খারাপ। মসজিদে এসে কেউ ব্যভিচার করবে না, এই সাহসও করবে না, কিন্তু গীবত আরামসে করতেছে। কিসের নামে? দিনদারির নামে। কিসের নামে? দিনের নামে। তাহলে ওই ব্যভিচারের মজলিসের চাইতে মসজিদটাকে আমি যে নাপাক করে দিলাম, একজন লোক যদি বাইরে থেকে এসে পায়খানা করে দিত এখানে, তাহলে সে বেয়াদব, সে মসজিদ নাপাককারী। এর চাইতে বড় বেয়াদব, এর চাইতে বেশি মসজিদ নাপাককারী যে মসজিদে বসে বসে দিনদারির নামে, দিনের নামে অন্যের গীবত করে। এর চাইতে বড় নাপাকি এটা। যে লোকটা মসজিদে এক গাদা পায়খানা মেরে দিচ্ছে, সে বেয়াদব, সে নিশ্চয়ই বেয়াদব। কিন্তু এর চাইতে বড় বেয়াদব, এর চাইতে বড় নাপাক হলো যে মসজিদে বসে বসে গীবত করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এজন্য বলেন তো, আর এই কাজগুলো করবো আমরা? অন্যের প্রশংসা আশা করব না। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা কাজ করবা, দেখবা যে তোমার চাইতে সুখী মানুষ জগতে আর কেউ নাই।
সেটা কি? সেটা হলো তুমি মাখলুকের কাছ থেকে আশা ছেড়ে দিবা। অমুক আমাকে সালাম দিবে, আশা করিও না। অমুক আমাকে সম্মান করবে, আশা করিও না। অমুক আমাকে হাদিয়া দিবেন, আশা করিও না। অমুক আমাকে দেখলে দাঁড়িয়ে যাবে, এ আশা করিও না। অমুক আমার সাথে ভালো আচরণ করবে, আশা করিও না। মাখলুকের কাছ থেকে তুমি আশা ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমাকে দিলের দিক থেকে ধনী বানিয়ে দিবেন। দিল আল্লাহ প্রশান্ত করে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তাহলে কয়টা আলামত গেল? 4টা। বলেন কয়টা আলামত গেল? 5 নম্বর আলামত, আপনার কাছে যদি এগুলো থাকে তাহলে আপনার কাছে দিনদারি আছে, কিন্তু কি নাই? দিন নাই। 5 নম্বর আলামত হলো বড় মানুষের সঙ্গে থাকাটাকে সে খুব আগ্রহের সাথে আগ্রহ দেখাবে। বড় মানুষের সঙ্গে থাকা আগ্রহ, বড় মানুষের সঙ্গে থাকার আগ্রহ, এটা নিষেধ নয়। এটা কি নয়? নিষেধ নয়। তবে এটা যদি দৃষ্টিকটুর পর্যায়ে পড়ে যায়, দৃষ্টিকটুর পর্যায়ে পড়ে যায়, এবং এটা যদি অন্যের হক নষ্ট হওয়ার কারণ হয়, তাহলে এটাই হলো আমার দিনদারির নামে দিন থেকে মাহরুম হওয়া। এখন তো এটা আরও বেশি বোঝা যায়। একজন বড় হুজুর আসলেই, এই আমি হুজুরের সামনে, হুজুরের কাছে গেলেই তুই কিন্তু একটা ক্লিক মারবি, সেলফি একটা লাগবো, পোস্ট দিতে হবে। কি পোস্ট? আজকে ছিলাম অমুক আল্লামার সাথে, আজকে ছিলাম অমুক মুফতি সাহেবের সাথে। এই হুজুরকে যখন আমি পানি দিব তুই কিন্তু একটা ক্লিক মারবি, সেলফি তুলবি, কিন্তু আগে রেডি থাকিস। বলেন হয় কি না? এগুলো হয় কি না বলেন? আর এখন তো সেলফি তো তুলতে তুলতে অবস্থা এখন এরকম হয়ে গেছে, মাকে, আমি নিজে একটা দেখেছি এরকম, যে মাকে দেখেছি, মানে সরাসরি না, কিতে ওই ফেসবুক আছে না এগুলাতে, তো মাকে কবরের ভিতরে নামানো হচ্ছে, সেখানেও সেলফি তোলা হচ্ছে। আমার মাকে এখন কবরে নামানো হচ্ছে। বলেন এই লোকগুলোকে কি করা হবে? বলেন এদের হেদায়েত কোথায়? আল্লাহ ভালো জানেন। আবার এটা মনে করিন না হেদায়েত নাই, হেদায়েত আল্লাহ কাকে দিয়ে দেন বলা যায় না। আল্লাহ যদি ফিরআউনের বেডরুম থেকে আসিয়াকে উঠে আনতে পারেন, তাহলে আল্লাহ তাআলা যে কোনোখান থেকেই বড় ইমানদার উঠে আনতে পারবেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? এই জন্য হেদায়েত সবার জন্য আমরা আল্লাহর কাছে আশা করি, আল্লাহ সকলকে হেদায়েত দান করেন। তো বড় মানুষের সঙ্গে সে থাকাটাকে বেশি প্রকাশ করবে, যে আমি অমুকের সঙ্গে আছি, আমার সাথে অমুকের সম্পর্ক আছে, আমার সাথে অমুকের সম্পর্ক আছে, আমার সাথে অমুকের সম্পর্ক আছে। আচ্ছা, যেখানে বললে ফায়দা হবে সেখানে বলবেন, বলার দরকারে বলবেন, কিন্তু সব জায়গায় বলার দরকার আছে যে আমার সাথে অমুক বড় সম্পর্ক আছে, আমার সাথে অমুকের সাথে সম্পর্ক আছে, এটা সব জায়গায় বলার বিষয় নয়। এটা যদি আপনি ইবাদত করেন, ইবাদত হিসাবে করেন, তাহলে সব জায়গায় বলবেনও না। এটা কয় নম্বর গেল? 5 নম্বর। 6 নম্বর হলো যে রিয়ার একটা বড় আলামত হলো এই 5টাই হলো মূল আলামত। কয়টা গেল বলেন? এই 5টা মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসেন এই রিয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের নামাজ ছেড়ে দেওয়ার ভয় এতটা করেন নাই, কারণ উম্মত নামাজ ছেড়ে দিবে পরে। একটা সময় আসবে যখন আদাউস সালাহ, আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন, একটা প্রজন্ম এমন আসবে যারা আদাউস সালাহ, নামাজকে নষ্ট করবে। এবং এই উম্মত দ্বীনের অন্যান্য কাজকেও ছেড়ে দিবে, এতটা ভয় করেন নাই। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি উম্মতের ব্যাপারে ভয় করেছেন। হাদিসের মধ্যে এসেছে ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগরু। ক্বালু ওয়া মা আশ-শিরকুল আসগরু ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি ভয় করেছেন এই উম্মতের জন্য শিরকে আসগরে, ছোট শিরকের। বড় শিরিক ঈমান নষ্ট করে, ছোট শিরিক আমল নষ্ট করে। বলেন কি বলছি? বলেন নাই সবাই, বুঝেন নাই মনে হয়। তাহলে বলেন কি বলেছি? ঈমান নষ্ট করে, এটা হলো বড় শিরিক। আর ছোট শিরিক
ছোট শিরিকের নাম হলো রিয়া। ছোট শিরিকের নাম হলো রিয়া, এটা আমল নষ্ট করে দিবে। অপর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ছোট ছোট পিঁপড়া, একেবারে সাইজ ছোট, সুয়ের মাথার মতো, এই পিঁপড়াগুলোর পদধ্বনি, পায়ের আওয়াজ তোমরা কখনো কি শুনেছ? বলেন আপনাকে শুনেছেন? সম্ভব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষের অন্তরে রিয়া ঠিক এত সূক্ষ্মভাবে আসে, সে টেরেই পায় না, সে কখনো অনুভবই করতে পারে না যে কখন যে তার অন্তরে এই রিয়াটা ঢুকে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় পিঁপড়া যেমন মিষ্টির গন্ধ পেলে সেখানে চলে যায়, মিস্টার রিয়াও আমলের গন্ধ পেলে সেখানে চলে আসে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের ব্যাপারে আমি এটা সবচাইতে বেশি ভয় করি। এবং তিনি বলেন ইজা জাযাল ইবাদু বিআমালিহিম ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাতি ইজা জাযাল ইবাদা বিআমালিহিম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষকে যখন আমলের জাযা দিবেন, পুরস্কার দিবেন, তখন যারা রিয়া করেছিল, লোক দেখানোর জন্য আমলটা করেছিল, দিনদারি দেখিয়েছিল কিন্তু দিন ছিল না, তাদেরকে আল্লাহ বলবেন ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, যাও দুনিয়াতে যাও, যাদের কাছে তুমি ভালো মানুষ হওয়ার জন্য এই কাজটা করেছো তাদেরকে এই কাজটা দেখাও, তাদের কাছ থেকে এর প্রতিদান নাও, আমার কাছে নেই। বলেন দুনিয়া থেকে আবার আসা সম্ভব? আবার ওই আমলের পুরস্কার পাওয়া সম্ভব? আল্লাহ আমাদেরকে এই রিয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এখন সংক্ষেপে আমরা এই রিয়া থেকে বেঁচে থেকে আমাদের সকল দিনদারিকে দিন বানিয়ে নেব, পারবো তো ইনশাআল্লাহ? দিনদারিকে দিন বানানোর ক্ষেত্রে আরও কিছু বাধা আছে, আরও কিছু কাজ আছে, সেটা ধীরে ধীরে আলোচনা করব, কিন্তু আজকে একবারে প্রধানটা আলোচনা হইল যে আমরা এই রিয়া থেকে মুক্ত থেকে আমাদের সকল দিনদারিকে দিন বানিয়ে নেব তো ইনশাআল্লাহ? বলেন তো যারা আমল করে না তাদের জন্য এই সমস্যা কি আছে? কারণ আমলই তো করে না, সমস্যা কি না থাকবে? তাহলে এই সমস্যাটা কার? আমাদের মতো দিনদারদের। এই সমস্যাটা কার? আমাদের মতো দিনদারদের। এজন্য এই সমস্যার সমাধান দরকার আছে কিনা বলেন? চিকিৎসা নিব তো ইনশাআল্লাহ? এক নম্বর চিকিৎসা, 7টা চিকিৎসা ইনশাআল্লাহ বলবো, এরপরে আরো কিছু পলিসি বলবো। 7টা চিকিৎসা বলবো আর একটা পলিসি বলবো ইনশাআল্লাহ। এক নম্বর চিকিৎসা হলো রিয়ার পরিণতি সম্পর্কে চিন্তা করবেন। এত কষ্ট করে কিয়ামুল লাইল করেছেন 1 ঘন্টা দাঁড়িয়ে, কি কষ্টটা হয়েছে? 10টা দিন পরিবার রেখে মসজিদে পড়ে আছেন, 40টা দিন পরিবার রেখে আপনি তাবলিগে ছিলেন। বলেন তো কষ্টটা কেমন হয়েছে? কি কষ্টটা হয়েছে? আপনি অন্য এলাকা থেকে এলাকায় এসেছেন এই আমলটা করার জন্য, কষ্টটা হয় নাই? এই রিয়ার কারণে আপনার পুরো আমল জিরো, ওই কোনো আমলই আপনার আমল নামাতে লেখা হবে না। আপনি এই চিন্তাটা করলে তখন বলেন তো আর রিয়া করতে মনে চাইবো? তখন তো বারবার বলুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি এটা কি করতেছি, আমি এটা কি করতেছি, এত কষ্ট করে আমি আমার আমলটাকে বরবাদ করে দিচ্ছি, এত কষ্ট করে আমি আমার তালিম বরবাদ করে দিচ্ছি, এত কষ্ট করে আমি আমার তাবলিগ বরবাদ করে দিচ্ছি, আমার জিহাদ বরবাদ করে দিচ্ছি, আমার তাজকিয়া বরবাদ করে দিচ্ছি, আমার ইতিকাফ বরবাদ করে দিচ্ছি, আমার কিয়ামুল লাইল বরবাদ করে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার সঙ্গে সঙ্গে ইবলিসের মাথায় বাড়ি পড়ে যাবে। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে যেই কোনো নেক আমলের পরে 2টা কাজ করবা। একটা হলো আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, কত মানুষকে তৌফিক দেন নাই। আরেকটা হলো আস্তাগফিরুল্লাহ পড়বা, না জানি এই আমলটার ভিতরে কি ঢুকে গেছে। এজন্য 1 নম্বর চিকিৎসা হলো রিয়ার পরিণতি সম্পর্কে আমরা চিন্তা করব। রাজি আছে ইনশাআল্লাহ? বলেন না দেখি, মনে কষ্ট আছে মনে হয়? এখন তো চিকিৎসা বলতেছি, এখন তো মনোকষ্ট নেওয়ার কথা না। মনোকষ্ট নিয়ে দিবেন তো তখন যখন রোগ ধরবো। নম্বর 2,
নম্বর 2 হলো আত-তাযাক্কুর বিআন্না কুল্লা শাইইন বিকাদাইল্লাহি ওয়া কুদরাতিহি ওয়া আন্নাল খালকা আজিজুন। আপনি একথা মনে মনে বারবার স্মরণ করবেন যে সব কিছু হয় আল্লাহর ফয়সালাতে, সব কিছু হয় আল্লাহর কুদরতে, মাখলুক কোনো কিছু করতে পারে না। আমি যে এই কাজটা করলাম অমুকের দৃষ্টি কাড়ার জন্য, আমি যে এই কাজটা করলাম অমুকের নজর কাড়ার জন্য, আমি যে এই কাজটা করলাম অমুকের দয়া দৃষ্টির পাওয়ার জন্য, বলেন তো অমুককে দয়া দৃষ্টি দিতে পারবে আল্লাহ যদি না চান? আল্লাহ না চাইলে পারবে? আমি যে এই কাজটা করলাম মানুষের প্রশংসা পাওয়ার জন্য, বলেন তো আল্লাহ যদি না চান আমার যতই আমল করি মানুষকে আমার আমলের প্রশংসা করবে? কিন্তু একটা আজীব তথ্য শোনাই, সেটা হলো আপনি যদি ইখলাসের সাথে আমল করেন আল্লাহর জন্য, ওই আমল আপনি রাতের অন্ধকারে একেবারে গোপনে করেছেন, কিন্তু আপনার অন্তরে কে ছিল? ইখলাস ছিল, তবু আল্লাহ তাআলা আপনার ওই আমল মানুষের সামনে প্রকাশ করে দিবেন। আর যদি আপনি আমল প্রকাশ করতে চান, আমল যদি প্রকাশ করতে চান, আপনি চাইবেন কেন আমল প্রকাশ করে মানুষের কাছে জনপ্রিয় হতে? হয়তো কিছু জনপ্রিয় হওয়া যাবে, কিন্তু এই আমল আল্লাহ বরবাদ করে দিবেন। রঙ্গে তাকওয়া রঙ্গে তাআত রঙ্গে দি তাআবাদ বাকি বুয়াদ বরাবিদি। বলেন তো আব্দুল কাদের জিলানী রাতে যে নামাজ পড়ছে কেউ কি দেখছে? তাহলে ওনার নাম এত বেশি কেন? আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। বাইজিদ বুস্তামি, জুনাইদ বাগদাদি, ওনাদের আমলগুলো তো ওনারা গোপন করতেন। এরপর লোকে কেন বলে বাইজিদ বুস্তামি রহিমাহুল্লাহ, লোকে কেন বলে জুনাইদ বাগদাদি রহিমাহুল্লাহ, কেন তাদের নাম শ্রদ্ধার সাথে নাই? এর কারণ হলো আল্লাহ তাআলা তাদের তাকওয়ার রং কিয়ামত পর্যন্ত প্রকাশ করে দিয়েছেন। আপনি ইখলাস আনেন, আল্লাহ আপনাকে আপনার সুগন্ধি ছড়াবেন ইনশাআল্লাহ। ইখলাস থাকবে না, আপনার সুগন্ধি ছড়াবে না, বরং আপনার আমল আল্লাহর কাছে বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলনেওয়ালাকে শুননেওয়ালাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আপনার ইখলাস আসলে শুধু আপনার লাভ, আর এই বান্দার ইখলাস আসলে আপনাদেরও লাভ। কাজেই দোয়া করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন ইখলাস এনে দেন, আল্লাহ কবুল করুন। 3 নম্বর চিকিৎসা। তাহলে আমরা এই কথা চিন্তা করব যে যার প্রশংসার জন্য আমি আমল করছি, আল্লাহ না চাইলে সে প্রশংসা করতে পারবে না, বরং সব কিছু হয় কার? আল্লাহ তাআলার ফয়সালা। 3 নম্বর চিকিৎসা হলো প্রশংসা করলে খুশি হবেন না, বরং যে ব্যক্তি আপনার মুখের উপর আপনার প্রশংসা করে বুঝবেন তার 2টা উদ্দেশ্য, 2টার যে কোনো একটা হবেই। একটা হলো সে আপনার কাছে ভালো হতে চায়, অর্থাৎ তার এই কাজটার মধ্যে রিয়া আছে, হয় এটা উদ্দেশ্য, অথবা যদি তার উদ্দেশ্য আরও খারাপ হয় তাহলে তার উদ্দেশ্য হলো এই যে সে আপনার আমলটাকে বরবাদ করে দিতে চায়। দ্বিতীয়টা কেউ করে না, কিন্তু আমি বললাম আর কি। তো প্রথমটা হলো সে মূলত চায় আপনার কাছে ভালো হতে, কিন্তু মনে রাখবেন যে আপনার সামনে আপনার প্রশংসা করবে সে আপনার বন্ধু হতে পারে না। হ্যাঁ, প্রয়োজন যদি হয়, যেমন একজন বড় আলেম এসেছেন এখানে, এখন ওই আলেমের ওয়াকার আপনাদের সামনে তুলে ধরতে হবে, এই জন্য যাতে করে ওনার কথার গুরুত্ব আপনারা বুঝতে পারেন, যাতে করে ওনার কথার আসর আপনাদের দিলের ভিতরে পড়ে। এখন এই অবস্থাতে এই আলেমের পরিচয় তুলে ধরা দরকার। এখন উনিও সামনে আছেন, করবেন কি? একদিকে দরকার, আরেকদিকে সামনে আছেন, দরকারকে প্রাধান্য দিবেন, আর উনি তো আলেম মানুষ, উনি মনে মনে ইস্তেগফার পড়বেন। বুঝেন নাই? সমাধান হয়ে গেছে। যেখানে দরকার সেখানে ছাড়া অন্যের প্রশংসা কখনো তার সামনে করবেন না। আর অন্যের প্রশংসা পিছনে করা কি নিষেধ আছে কিনা বলেন? নিষেধ তো নাই, বরং এটা আপনার উত্তম চরিত্রের অংশ, এবং এর দ্বারা আপনি সওয়াব পাবেন, একজন মুমিনের ব্যাপারে সুধারণা রাখার সওয়াব পাবেন। আর অন্যের প্রশংসা তার সামনে করলে এর দ্বারা আপনি কোনো সওয়াব পাবেন না, উপরন্তু গুনাহ হইতে পারে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।
আমাদের বুজুর্গ হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহর কাছে চিঠি লিখলেন, হযরত আপনার সোহবতের বরকতে কিছু কারবার হয়ে গেছে। বলে কি? মাদাহ এবং জাম, প্রশংসা এবং নিন্দা সমান হয়ে গেছে। কেউ প্রশংসা করলো আর কেউ খারাপ কইলো, খারাপ লাগে না, প্রশংসা করলো ভালো লাগে না, তাইলে প্রশংসার জাম বরাবর হয়ে গেছে। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে প্রশংসা এবং নিন্দা কোনো ব্যক্তির কাছে যদি সমান হয়ে যায়, এটা আলামত হলো তার কাছে উত্তম চরিত্রের সবচাইতে বড় গুণ হলো বিনয়, আর উত্তম চরিত্রের ক্ষেত্রে সবচাইতে বড় বিধ্বংসী বিষয় হলো অহংকার। তার অন্তর থেকে অহংকার দূর হয়ে গেছে, আর তার অন্তরে উত্তম চরিত্রের সবচাইতে বড় গুণ, অন্তরের সবচাইতে বড় আমল বিনয় তার অন্তরে চলে এসেছে। প্রশংসা করলে তখন কি করবেন? খুশি হবেন না। কয় নম্বর চিকিৎসা গেল? বলে না কেন? 4 নম্বর। 4 নম্বর হলো মুহাসাবা করবেন। মুহাসাবা মানে ইন্টারনাল অডিট, চূড়ান্ত হিসাব আমলে নেবেন কে? এর আগে আপনি নিজের হিসাব একটা নিজে নিয়ে নেওয়া। প্রতিষ্ঠানে অডিট আসার আগে এরপর আমরা নিজেরা হিসাব গুছায় রাখি না? আমাদের মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব হিসাব নেওয়ার আগে আমরা আগে নিজেরা একটু গুছায় গাছাই নিই, এরকম প্রত্যেকখানেই আছে। তো এটাকে বলা ইন্টারনাল অডিট, এটাকে বলা মুহাসাবা। কি বলে এটাকে? মুহাসাবাটা কেমনে করবেন? অনেক পদ্ধতি, মুহাসাবার বহু পদ্ধতি আছে, সবগুলো পদ্ধতি আমি বলতে পারবো না, আপাতত 2টা পদ্ধতি বলি। পারবেন তো ইনশাআল্লাহ? হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই মুহাসাবার একটা পদ্ধতি হলো 3টা সিকিউরিটি বসাও, আমলের শুরুতে, আমলের মাঝখানে, আমলের শেষে। বলেন তো এই সিকিউরিটিগুলো আপনাদের দরকার আছে কিনা? তাহলে ঘুমেন কেন? মনে হয় আলোচনার দরকার নাই। 2-1 জিমাইতেছেন, একটু নড়ে চড়ে বসেন। নড়ে চড়ে বসছেন? দরকার আছে, আলোচনার দরকার আছে। তাহলে কয়টা সিকিউরিটি বসাবো? একটা হলো, আরেকটা হলো, আরেকটা হলো। এই 3টা সিকিউরিটি বসাবেন। এটা হলো মুহাসাবার একটা পদ্ধতি। আপনি আপনার আমলের হিসাব নিচ্ছেন। প্রথম আমলের শুরুতে, অর্থাৎ আমল শুরু করার আগেই আপনি দেখবেন এই আমলটা আল্লাহর জন্য কিনা, নাকি কাউকে খুশি করার জন্য। যদি আল্লাহর জন্য হয় তাহলে পড়ব আলহামদুলিল্লাহ, আর যদি কাউকে খুশি করার জন্য হয় তাহলে সঙ্গে সঙ্গে ইস্তেগফার পড়ে এটা আমি মনের দিক থেকে আমলটাকে কার জন্য করে নিব। মাঝখানে মানে মাঝখানে একবার না, মাঝখানে বারবার চেক করতে হয়। কিছুক্ষণ পর পর দেখা, আমি নামাজ শুরু করলাম, দেখা যে আমলটা আল্লাহর জন্য কিনা। তাকবীরে তাহমিরার সময় তো চিন্তা করলাম আল্লাহর জন্য কিনা। আবার মাঝখানেও মাঝে মাঝে চিন্তা করে এটা আল্লাহর জন্য হচ্ছে কিনা, নাকি দেখি কেউ দেখলে খুশি লাগবে এই জন্য হচ্ছে। তৃতীয় সিকিউরিটি হলো আমলটা শেষ করার আগ মুহূর্তে এই আমলটা আল্লাহর জন্য হচ্ছে কিনা। এই 3টা সিকিউরিটি বসাও। এটা হলো আমলের মুহাসাবার একটা পদ্ধতি। মুহাসাবার আরেকটা পদ্ধতি হলো, আমাদের বড়রা বলেন আমরা আমাদেরকে দেখার জন্য একটা জানালা আছে। আমরা আমাদের নিজেদেরকে দেখার জন্য কি আছে? একটা, ওই জানালার নাম হলো কোল। বলেন ওই জানালার নাম কি? কোল। কোল, কোল বুঝেন তো? এভাবে বসে তারপরে আসন করে বসে কোলের দিকে তাকাবেন। আসন করে বসে কোলের দিকে তাকিয়ে নিজের আমল সম্পর্কে চিন্তা করবেন। দেখবেন আপনি আপনার জানলা দিয়ে আপনার আমলকে দেখতে পাবেন যে আপনার আমলের কি অবস্থা। তাহলে 2 নম্বর মুহাসাবার পদ্ধতি কি বলেন? মাঝে মাঝে কোলের দিকে তাকানো। কোন দিকে বলেন না কেন? আমার দিকে না, কোন দিকে? কোলের দিকে তাকানো। কোলের দিকে তাকিয়ে কি চিন্তা করবেন? আমার আমলের কি অবস্থা, ইখলাস আছে কিনা, আল্লাহর জন্য হচ্ছে কিনা। আমাদের বড়রা বলেন যে এই কোলটা হলো তুমি তোমাকে দেখার একটা জানালা। তুমি তোমাকে দেখে নাও, তোমার আমল দেখে নাও এই কোল দিয়ে। এ হলো মুহাসাবার আরেকটা পদ্ধতি। আরও বহু পদ্ধতি আছে, আজকে আপাতত এই 2টা।
আমরা আমল করবো তো ইনশাআল্লাহ? বলেন তো, এই যে 8-9টা দিন আছে, আমরা ধরতে পারি না যে আমরা হাসপাতালে আছি? এটাকে আমরা মনে করতে পারি না? তাহলে আমরা এই 8-9টা দিনকে এই চিকিৎসাগুলো প্র্যাকটিস করতে পারি না? পারবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? 4 নম্বর, কয় নম্বর? 5 নম্বর। 5 নম্বর হলো হিম্মত করবেন। কি করব? মনে রাখবেন, এখলাসের কিন্তু একটা টিকিট আছে। এখলাস নামক গাড়িতে উঠতে হলে একটা কি করা লাগবে? টিকিট কাটা লাগবে। এখলাস একটা গাড়ি, এই গাড়িটা নিয়ে যাবে কোথায় আপনাকে? আল্লাহ পর্যন্ত। আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো শক্তিশালী মাধ্যম আছে তার মধ্যে একেবারেই 1 নম্বর হলো এখলাস। বলেন 1 নম্বর কি? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই দুটো হলো একেবারে 1 নম্বরে। এই দুইটা আপনার মধ্যে যত থাকবে তত আপনি আপনার এই গাড়িটাকে আপনি দ্রুত নিয়ে যেতে পারবেন আল্লাহর দিকে। নদী পার হওয়ার জন্য দেখবেন কিছু আছে বড় বড় নৌকা, কিছু আছে স্পিড বোট, ডিঙ্গি নৌকা। বলেন তো আগে যায় কোনটা? কারণ কি? ইঞ্জিন লেগে গেছে, এজন্য সে আগে চলে যাচ্ছে। এখলাস হলো আমলের ইঞ্জিন। আর আপনি এখলাসের ইঞ্জিনটাকে যত শক্তিশালী করতে পারবেন, এটার গতি তত বেড়ে যাবে। এটার গতি আল্লাহর কাছে তত বেড়ে যাবে। আমল ছোট্ট হবে, পাওয়ার হবে অ্যাটমিক। আমল ছোট্ট হবে কিন্তু অ্যাটম বোমের মতো পাওয়ার হবে, যে এটা আল্লাহর কাছে দ্রুত পৌঁছে আপনার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। তাহলে এখলাসের টিকিট আছে একটা। এই টিকিট কাটা ছাড়া এখলাস আপনার মধ্যে জীবনও আসবে না। এখলাসের টিকিটের নাম হলো হিম্মত। বলেন কি? হিম্মত। হিম্মত মানে কি? সাহস করা। আমি যেই কোনো কিছু বিনিময়ে আমার অন্তর আমি এখলাস আনবই আনবো। বারবার আমার মধ্যে রিয়া চলে আসে, আমি হিম্মত হারা হব না, আমল ছেড়ে দিব না। বারবার আমার গুনাহ ছাড়তে কষ্ট হয়, আমি এই হিম্মত হারা হব না। একবার ছাড়তে কষ্ট হয়েছে, আবার হয়ে গেছে, আবার হয়ে গেছে, হিম্মত হারা হব না। হিম্মত করব, যত হিম্মত করব তত এখলাস বাড়বে, যত হিম্মত করব তত এখলাস বাড়বে। এবার তাহলে হিম্মত আনার দরকার আছে। হিম্মত আনবেন কেমনে? এটাও তো জানার দরকার আছে। আপনি রিয়া দূর করতে হলে লাগবে হলো হিম্মত। রিয়া দূর করতে হলে এখলাস আনতে হবে, চিকিৎসা এটা। এখন এখলাস আনতে হলে লাগবে হলো হিম্মত। হিম্মত আনবেন কেমনে? হিম্মত আনার জন্য 4টা কাজ করবেন। কটা কাজ করবেন? বলেন না, কয়টা কাজ করবেন? 1 নম্বর, প্রতিটা কাজের শুরুতে হিম্মতকে হাজির করবেন। প্রতিটা কাজের শুরুতে হিম্মতকে সামনে নিয়ে আসবেন এবং এই কথা আপনি পাক্কা সচ্চা কনফিডেন্সের সাথে এ কথা আপনি মনে মনে ব্যক্ত করবেন, আমি এই কাজটা আল্লাহর জন্যই করব। দেখি ইবলিস তুই কি করতে পারস, দেখি নফস তুই কি করতে পারস। ইবলিসের সামনে, নফসের সামনে এভাবে ঘাটতাড়া হয়ে যাবেন আর হিম্মত প্রকাশ করবেন, আমি এটা আল্লাহর জন্য করবই করব, দেখি তুই রিয়া কি পরিমাণ আনতে পারস। ইবলিস কিন্তু ভীতু টাইপের। ইবলিস শত্রু বড় কিন্তু ভীতু। এজন্য আপনি যদি এই হিম্মতটা দেখাইতে পারেন, ইবলিস কিন্তু পালাইতে থাকবে। এরপরে সে সুযোগ খুঁজবে, আবার আসা যায় কিনা, আবার আসা যায়, দূরে দূর থেকে সে সুযোগ খুঁজবে। এজন্য যখনই সে আপনার মাঝে আবার আসতে চাইবে, তখন আপনি বলবেন আয় দেখি তোর সাইজ করি। বলবেন না, পারবেন না মনে মনে এই যুদ্ধটা করতে। এটাকে বলা হয় মনস্তাত্ত্বিক যুদ্ধ। এটা কিন্তু 2য় বিশ্বযুদ্ধের চাইতে বড় যুদ্ধ। এই যুদ্ধটা আপনি যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার হিম্মত বেড়ে যাবে। তাহলে 1 নম্বর কাজ। 2 নম্বর হলো সোহবতে আহলে হিম্মত। আল্লাহ ওয়ালা যারা, যাদের কাছে ইখলাস আছে, তাদের কাছে বেশি বেশি বসবেন। আগুনের কাছে বসলে তাপ এমনিতেই আসবে, বরফের কাছে বসলে ঠান্ডা এমনিই লাগবে। ঠিক তেমনিভাবে মুখলিস বান্দা যারা, তাদের সঙ্গে চলাফেরা করবেন, আপনার মধ্যে হিম্মত এমনিতেই চলে আসবে ইনশাআল্লাহ। 3 নম্বর হলো আহলে হিম্মত যারা, আল্লাহ ওয়ালাদের জীবনী পড়বেন। আবেদ যারা ছিলেন তাদের জীবনী পড়বেন, বুজুর্গদের জীবনী পড়বেন, আল্লাহ ওয়ালাদের জীবনী পড়বেন। তাদের জীবনে যত পড়বেন তখন আপনার মনে হিম্মত আসবে, আমারও তো এরকম হওয়ার সুযোগ ছিল, আমিও তো এরকম হইতে পারি,
আপনার ইবাদতের স্পৃহা জাগবে, গুনাহ ছাড়ার স্পৃহা জাগবে, হিম্মত আসবে। 4 নম্বর হলো হিম্মত যদি কখনো হারা হয়ে যান তাহলে নিজেকে নিজে বকা দিবেন, এতই দুর্বল তুই, হিম্মত হারা হয়ে গেলি, এভাবে নিজেকে বকা দিবেন। এভাবে 4টা কাজ করতে পারলে আপনার মধ্যে হিম্মত আসবে। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আপনি থাকেন তাদের সাথে যারা সকাল সন্ধ্যা আপনাকে ডাকে, আল্লাহকে ডাকে কেন? ইউরিদুনা ওয়াজহাহু, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে বোঝা গেল আহলে হিম্মত যারা আছে, যাদের কাছে হিম্মত আছে, তাদের সহবতে থাকলে, তাদের কথা শুনলে, তাদের জীবনী পড়লে, তাদের সম্পর্কে জানলে আমার মধ্যেও কি আসবে বলেন? হিম্মত আসবে। হিম্মত আসলে ইখলাস আসবে, ইখলাস আসলে রিয়ার চিকিৎসা হবে। পারবো না ইনশাআল্লাহ? কয়টা চিকিৎসা গেল? 5টা। 6 নম্বর চিকিৎসা হলো যারা রিয়াকারীদের সহবত এড়িয়ে চলবেন। বুঝবেন কেমনে? যদি দেখেন যে কথায় কথায় নিজের প্রশংসা বেশি করে, তাহলে এই লোকগুলো থেকে আপনি 100 গজ দূরত্ব বজায় রাখে চলবেন। মনে মনে মহব্বত করিয়েন, দোয়া করিয়েন আল্লাহ যেন তাকে ইখলাস দান করেন। কিন্তু আমি আমার সেফটির জন্য এই ভাইরাস যেন আমার মধ্যেও চলে আসতে না পারে, সে নিজের প্রশংসা করে, তার 10টা শুনে আমার একটা করতে মনে চাইবে। সে যখন 10টা নিজের কথা বলবে তখন মনে চাইবে আমি আমারটা একটা হলো বলি। এজন্য নিরাপদ হলো এদের থেকে দূরে থাকা। এরা ভাইরাস, আমল নষ্ট করার ভাইরাস। এজন্য এই ভাইরাস থেকে দূরে থাকবেন। এটাকে বলা হয় যে এই তাসাউফের ভাষা এদেরকে বলা হয় আল মারুফিনা বির রিয়া। যারা রিয়ার ব্যাপারে প্রসিদ্ধ তাদের সহবত এড়িয়ে চলা, এর মাধ্যমেও আপনি ইনশাআল্লাহ চিকিৎসা পেয়ে যাবেন। পারবো না? 7 নম্বর হলো কেউ যদি আপনাকে রিয়াকারী বললে আপনি খুশি হইয়েন, রাগ করিয়েন না। যদি রাগ করেন তাহলে বোঝা গেল আপনার মধ্যে অহংকার আছে, অথবা বাস্তবে রিয়া আছে। রিয়া না থাকলেও অহংকার আছে, একটা নয় একটা আছে। রাগ যদি করেন তাহলে হয় অহংকার আছে, অন্যথায় রিয়া আছে। তাহলে নিরাপদ কি বলেন? রাগ না করা। কেউ যদি আপনাকে বলে আপনার আমলটা আপনি মানুষকে দেখানোর জন্য করেন, রাগ করিয়েন না, এতে আপনি বরং খুশি হবেন। হযরত মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ, উনাকে এক ব্যক্তি বলে উঠলো, ইয়া মুরাই, ওই রিয়াকার এদিকে আসেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ তখন খুব হেসে উত্তর দিলেন, আহ আল্লাহর বান্দা, মা আরাফতা ইসমি গায়রাকা, আহা আমাকে তুমি ছাড়া তো আর কেউ চেনে নাই। মাশাআল্লাহ, তুমি আমাকে ভালো চিনেছো, তুমি আমার প্রকৃত বন্ধু। কাজে কেউ আপনার আমলের বদনাম করলে আপনি রাগ করিয়েন না, বরং কি হবেন ভাই? বলে না কেন? কি হব? খুশি হব। রাজি আছেন ইনশাআল্লাহ? কেউ যদি আপনার বদনাম করে, আপনি অনেকগুলো ইবাদত করার সুযোগ পাচ্ছেন। কেমনে জানেন? 1 নম্বর হলো আপনি আপনার দোষটা ধরার সুযোগ পাচ্ছেন। যে বদনামটা আপনার করছে, হয়তো সে বদনামটা সত্য হতে পারে, পুরাটা সত্য না হলো আংশিক সত্য, অথবা কতটুকু সত্য অথবা পুরাটা সত্য কিনা আপনি সেটা ধরে ফেলতে পারতেছেন। তাহলে আপনি আপনাকে চেনার সুযোগ পাচ্ছেন, এই একটা ইবাদত। আরেকটা ইবাদত হলো আপনি তাকে মাফ করে দেওয়ার সুযোগ পাচ্ছেন। বলেন কিসের সুযোগ পাচ্ছি? মাফ করে দেওয়ার সুযোগ পাচ্ছে। আপনি যদি এই জগতে মাফ করেন, ওই জগতে মাফ করবে কে? আল্লাহ। তাহলে আরেকটা ইবাদত হলো আপনি মুস্তাজাব দাওয়াত হয়ে যাচ্ছেন। কারণ আপনি মজলুম, আর মজলুমের তো আল্লাহ কি করেন? কবুল করেন। তাহলে আপনি মুস্তাজাব দাওয়াত হচ্ছেন। তাহলে আরেকটা বেনিফিট আছে। সেই বেনিফিটটা হলো এই যে তার আমলগুলো আপনার আমল নামায় চলে আসছে, অথচ আপনি আমল করেন নাই। তার আপনার গুনাহগুলো তার আমল নামায় চলে যাচ্ছে, অথচ সেই গুনাহ করে নাই। তাহলে আরেকটা বেনিফিট হলো এটা। তাহলে অন্য মানুষ যদি আপনার বদনাম করে, তাহলে বলেন তো বেজার হইবেন না খুশি হবেন? খুশি হব তো ইনশাআল্লাহ। এজন্য খুশি হব, কখনো কি হব না? অসন্তুষ্ট হব না। বলা সহজ, কিন্তু করার সময় হয়তো একটু কঠিন।
কিন্তু এই কঠিনটা সহজ হয়ে যাবে। এটার জন্য একটা কৌশল শিখিয়ে দিই। কঠিন সহজ হয়ে যাবে কেমনে জানেন? এই কথা মনে করবেন যে আমি এই কঠিন কাজটা করলেই তো আল্লাহ সন্তুষ্টি পেয়ে যাচ্ছি, এই কঠিন কাজটা তো আমার জন্য ইবাদত হচ্ছে। তাহলে দেখবেন এই কঠিন কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে। কারণ আল্লাহর সন্তুষ্টি এই কথাটা তো এমন এক পাওয়ারফুল শব্দ, এজন্য সাহাবায়ে কেরাম নিজের জান মাল কোরবান করেছেন। সেখানে আপনি এই সামান্য জিনিস কোরবান করতে পারবেন না কেন? এই চিকিৎসাগুলো আমরা গ্রহণ করার পরে এবার শেষ বলেছিলাম একটা টিপস শিক্ষা দিব। টিপস শিক্ষা নিতে রাজি আছি তো? টিপসটা বোঝার আগে আমরা আমাদের এই মজলিসকে 15 মিনিট সময় বাড়াইলাম। এই 2 দিনের অভিজ্ঞতা দেখা যাচ্ছে যে আলোচনা কমপ্লিট হয় না, তাহলে 15 মিনিট সময় বাড়ানো হয়েছে। ঠিক আছে ইনশাআল্লাহ। শেষ একটা টিপসটা বোঝার আগে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ একটা কথা বলি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ লেখেন, আমরা যতগুলো কাজ করি এই কাজগুলো হয় দুনিয়ার অথবা আখিরাতের। এই কাজগুলো দুনিয়ার অথবা আখিরাতের। এই কাজগুলোকে যদি আমরা বিস্তারিত ভাগ করি তাহলে আমাদের কাজ 4 ধরনের কাজ। বলেন কয় ধরনের কাজ? এটা বোঝার পর আপনি পলিসিটা বুঝবেন। এক ধরনের কাজ হলো কেবলই গুনাহ অথবা অনর্থক কাজ। গুনাহ নয় তবে অর্থহীন। বলেন তো এই কাজগুলো আমরা কি দুনিয়ার ক্যাটাগরিতে ফেলতে পারবো না আখিরাতের ক্যাটাগরিতে? হয় কাজ আমরা যতগুলো করি হয় দুনিয়ার জন্য হয়, নয় আখিরাতের জন্য হয়। তাহলে আমাদের সবগুলো কাজ কয় ধরনের? 4 ধরনের। মানে 4 ধরনের কাজ হয় আমাকে দুনিয়ার ক্যাটাগরিতে ফেলতে হবে, না হয় আখিরাতের ক্যাটাগরিতে ফেলতে হবে। এবার আমি একটা একটা করে বলি, আপনারা উত্তর দিবেন। এক ধরনের কাজ আমরা করি যেগুলো কেবলই গুনাহ অথবা অনর্থক কাজ। বলেন তো এটা কোন ক্যাটাগরিতে ফেলতে পারবো? এগুলো সব হলো দুনিয়া। 2 নম্বর কাজ হলো দুনিয়ার অর্থপূর্ণ কাজ। দুনিয়ার কাজ তবে অর্থহীন না, বেহুদা কাজ না, দরকারি কাজ। তবে ওই কাজটা করার সময় আমি এই কথা চিন্তা করেছি যে এর মাধ্যমে আমি আখিরাত চাই। এর মাধ্যমে আমি কি চাই? যেমন হালাল ইনকাম। বলেন এটা দুনিয়া না আখিরাত? দুনিয়া। বাহ্যিক দৃষ্টিতে দুনিয়া। কিন্তু এখন আমি এই দুনিয়ার নামক অ্যাকাউন্ট থেকে এটাকে বের করে নেব। বের করে এনে এটাকে কোথায় রাখবো? আখিরাত নামক অ্যাকাউন্টে। কিভাবে রাখবো? যে আমি ওই কাজটাকে আখিরাতের জন্য করে দিতে চাই। এটার জন্য আমি একটা পলিসি ব্যবহার করব। সেই পলিসিটার নাম আমার সাথে সবাই বলবেন, আল্লাহর জন্য। বলেন এই পলিসির শিরোনাম বুঝে আসছে? বলেন তো এই পলিসির শিরোনাম কি? আল্লাহর জন্য। এবার 1 নম্বরটাতে আসেন, আমি গুনাহ ছাড়ব, বেহুদা কাজ করব না, আমি আমার বাচ্চাকে আদর করব, স্ত্রীর মুখে লোকমা তুলে দিব, হালাল ইনকাম করব, বাড়ি করব আল্লাহর জন্য। আল্লাহর জন্য কথাটার অনেক ধরনের ব্যাখ্যা আছে। সুন্দর করে নামাজের আওয়াজ শোনার জন্য, পর্দার জন্য, দিনের কাজ করার জন্য, এগুলো সবই তো কি আল্লাহর জন্য। তাহলে এই একটা পলিসি দিয়ে আমরা দুনিয়ার কাজটাকেও কোথায় নিয়ে যাচ্ছি? আখিরাতেও নিয়ে যাচ্ছি। পারবো না ইনশাআল্লাহ? এবার আসেন আমাদের মূল আলোচ্য জায়গাতে। আমরা এই জায়গাতে ছিলাম না, এটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় ছিল না, তবু আমরা একটা পলিসি শিখে নিলাম যে এগুলো আমরা আল্লাহর জন্য করে দিতে পারছি। কিছু কাজ আছে আখিরাতের, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, ইতিকাফ ইত্যাদি ইত্যাদি। বলেন তো এগুলো দুনিয়ার কাজ না আখিরাতের কাজ? এখন এই দুনিয়ার এই আখিরাতের এই কাজটা যেগুলো বাহ্যিক দৃষ্টিতে ইবাদত কিন্তু হয়ে যাচ্ছে দুনিয়া। কেমনে?
আমি করছি এই কাজটা অন্যকে দেখানোর জন্য, অন্যের সামনে ভালো মানুষ হওয়ার জন্য, সুনাম অর্জনের জন্য, ইত্যাদির জন্য আমি এই কাজটা করছি, তাহলে বলেন তো এই আবাদতটা কি আখিরাত থাকলো না দুনিয়া হয়ে গেল? বলেন ওই ব্যক্তি কতই দুর্ভাগা, কাজ করছে আখিরাতের কিন্তু জমা হইল কোন খাতায়? দুনিয়ার খাতায়। কতই দুর্ভাগা সেই ব্যক্তি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে ব্যক্তি রিয়া করে তাকে বলবে মান সাম্মাআল্লাহু বিহি, যে ব্যক্তি রিয়া করে আল্লাহ তাআলা তাকেও শুনিয়ে দিবেন, বলবেন যে তোর আমার কাছে কোনো কাজ নাই, যা যাদেরকে দেখানোর জন্য কাজ করেছিস তাদের কাছ থেকে নিয়ে আয়। আল্লাহ এটা তাকে ডাইরেক্ট শুনিয়ে দিবেন, যত বড় আমল হোক। এবার আমল যত বড় হোক না কেন, আমলের কোয়ান্টিটি যত বড় হোক না কেন, তাহলে আমরা এই আবাদতগুলোকে আমরা রিয়ামুক্ত করে আখিরাতের ঘরেই যদি আমরা রাখতে চাই, আবাদতটা হচ্ছে আখিরাতের খাতায়। এখন আমরা এখান থেকে যদি এটাকে নষ্ট করতে না চাই এবং এটা আখিরাতের খাতায়ই থাকুক, আমল হেফাজতে থাকুক, আমল নষ্ট না হোক, এটা যদি আমরা চাই, তাহলে এখানেও সেই পলিসি, যে পলিসির নাম বলেন কি? আল্লাহর জন্য। পারবো না এই পলিসি ব্যবহার করতে? এই পলিসিটা ওই যে আগে বলেছি 3টা স্টেপে ব্যবহার করবেন। আর কিছু কাজ আছে ইবাদত, তবে হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। তো সেগুলোর ক্ষেত্রেও বারবার চেক করে দেখা যায় আল্লাহর জন্য হচ্ছে কিনা। এখন এই আল্লাহর জন্য এই পলিসিটা আমরা পিছনে শুনেছি 3 জায়গায় ব্যবহার করতে হবে, শুরুতে, মাঝখানে, শেষে। এখন প্রশ্ন হলো কোন জায়গায় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটার বোঝার এই তো আপনারাও ইখতিলাফ করে ফেলছেন, শুধু হুজুররা ইখতিলাফ করলে দোষ। আপনারা বুঝেন শুরুতে, মাঝখানে, শেষে আল্লাহর জন্য এই পলিসিটা ব্যবহার করার সুযোগ আছে 3 জায়গায়, শুরুতে, মাঝখানে, শেষে। প্রশ্ন হলো কোন জায়গায় সবচাইতে গুরুত্বপূর্ণ। এটা বোঝার জন্য বুঝেন, কেউ আল্লাহর জন্য এই পলিসিটা শুরুতে সে ব্যবহার করেনি, মাঝখানে করেছে, শেষে করেছে। তাহলে দেখতে হবে তার এই আমলটা কেমন আমল, এই আমলটা পিছনের আমলের উপর নির্ভরশীল কিনা। যদি পিছনের আমলের উপর নির্ভরশীল হয়, তাহলে শুরুতে যতটুকু সে ব্যবহার করেনি ততটুকুর আমল বরবাদ, আর যতটুকুতে এই পলিসি ব্যবহার করেছে ততটুকুর আমল তার সহি থাকবে। যেমন আমরা যে রোজা রাখলাম, রোজা কি 1 মিনিটের কাজ না একটা দীর্ঘ সময়ের কাজ? তাহলে আমাদের এই জোহরের সময়টা ফজরের সময়ের উপর নির্ভরশীল। নামাজ যে পড়লাম, নামাজ শুরু যে করলাম, শুরুটা শেষটার উপর নির্ভরশীল, মানে এটা মাঝখানে কাট নাই, চেইন আছে। কিন্তু আমি একজনকে দিলাম 10,000 টাকা, আরেকজনকে দিলাম 2,000 টাকা, বলেন একটা একটার উপর নির্ভরশীল কিনা? বলেন এটা স্বতন্ত্র আমল, এটা স্বতন্ত্র আমল। বুঝেন নাই? আপনার যদি শুরুতেই ইখলাস না থাকে, মাঝখানে ইখলাস, অর্থাৎ আল্লাহর জন্য এই পলিসি আপনি শুরুতে ব্যবহার করেননি, মাঝখানে করেছেন, শেষে এসে করেছেন, তাহলে আপনার শুরুর আমলটা বরবাদ হয়ে যাবে, মাঝখানের এবং শেষেরটা আল্লাহ কবুল করে নেবেন। আর যদি এক আমল আরেকটার উপর নির্ভরশীল না হয়, তাহলে এই পলিসি যেটাতে ব্যবহার করবেন সেটা কবুল হবে, যেটাতে হবে না সেটা হবে না। এটার আর শুরু আর শেষ নাই। যেমন আপনি 5,000 টাকা সদকা দেওয়ার সময় নিয়ত করেছেন কার জন্য? আর 10 টাকা সদকা দেওয়ার সময় নিয়ত করেছেন, 5,000 টাকা সদকা দেওয়ার সময় নিয়ত করেছেন নিজের জন্য, 10,000 টাকা 5 টাকা দেওয়ার সময় নিয়ত করেছেন কার জন্য? তাহলে 5,000 টাকা বরবাদ, 5 টাকা ওকে। বুঝে আসছে? কোয়ান্টিটির হিসাব নাই, কারণ আল্লাহর কি টাকা পয়সার দরকার আছে নাকি? আমার মনে আছে আরও 3-4 বছর আগে আল্লাহর এক বান্দা আমার কাছে এসেছেন, এই ঠিক সেহরির আগ মুহূর্তে, ওই দৃশ্য দেখার লোক এখানেও থাকতে পারেন। ঠিক সেহরির আগ, আরে সেহরি বলি কি, ইফতারের আগ মুহূর্তে এসেছে। আমি কোথাও যাচ্ছিলাম, 10-15 মিনিট ইফতারের বাকি কোথাও যাচ্ছিলাম।
এসে ভাবখানা এমন দেখাইলো যে হুজুর জাকাত দিব আপনার মাদ্রাসায়। ওনার ভাব দেখেই, আখে তো রমজান, মেজাজ খারাপ থাকে, ওনার ভাব দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। আমি বললাম যে আপনার টাকা তো আমি এখন নিতে পারবো না। মেজাজটাকে ঠান্ডা রেখে খুব শান্ত মাথায় বললাম, কিন্তু মনে মনে খুব রাগ করছি যে আপনার টাকাটা তো আমি নিতে পারবো না, আমি এক জায়গায় যেতে হচ্ছে। তখন সে ভাবখানা দেখাইলে এরকম 30,000 টাকা আনছি। মানে 30,000 টাকা একটা ভাব আছে না, বুঝেন নাই? তখন আমারও মেজাজ খারাপ হয়েছে। আমি বললাম যে ভাই আপনার 3 টাকাও আমি নিতে পারবো না, এখন না, আপনার টাকা আমি কখনোই নিতে পারবো না, আপনার টাকারই আমার দরকার নাই। তো বলেন তো এই মেজাজটা দেখানো আমার ঠিক হয় নাই, এটা আমার ভুল, এটা আমার ভুল। এটার মধ্যে হয়তো রিয়া ছিল বা অহংকার ছিল, আল্লাহর কাছে মাফ চাই, আমার ভুল আপন জায়গাতে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, তার যে এটা দেখানো হয়েছে এটা রিয়া। এটা কি বলেন? রিয়া। ভাবখানাই এমন, এজন্য বেশি দান করে যে তার ভাবখানাই অন্যরকম। হযরত ইমাম ইলিয়াস রহমাতুল্লাহ একবার মসজিদ করতেছিলেন, এক লোক অনেক টাকা দিচ্ছে। পরের দিন এসে বলল হুজুর টাইলসটা এভাবে হবে না, এভাবে হবে। বললেন যে আচ্ছা, বুঝা গেছে, ওই যে অনেক টাকা দিচ্ছেন যে এটার ভাব, অনেক টাকা দিচ্ছেন যে এটার ভাব। তিনি তখন বললেন যে ভাই আপনি কত টাকা দিচ্ছেন হিসাব করে নিয়ে যান, তবু আপনি আমাকে অর্ডার দিন না। তবে এরকম ভাব দেখানো। আমি একবার বসুন্ধরা মাদ্রাসাতে ছিলাম, একবারে আমার চোখের দেখা, শবে বরাতের সময় ছিল। এক লোক মুফতি আব্দুর রহমান সাহেব বয়ান করতেছিলেন, তখন 9টা বেজে 9:30 বেজে যাচ্ছে। হুজুরও বয়ান তো সুন্দর ছিল না। তো হুজুর তো এমনি আলেম তো অনেক বড়, কিন্তু বয়ান এত সুন্দর ছিল না। হুজুর বয়ান করতেছিলেন, এক লোক উঠে বলল যে হুজুর নামাজ পড়বেন না? তো হুজুর তো বয়সের কারণে এভাবে চোখগুলো বুঝে গেছিল, তো তিনি এইভাবে তাকাইলেন, এমনি করে তাকায়, ও আচ্ছা আপনি যে 1 কোটি টাকা দিচ্ছেন ওই লোক না? ওই লোক তো হাক্কা বাক্কা খেয়ে গেছে। মাস্টার সাহেব মানে মাদ্রাসার ক্যাশিয়ার। মাস্টার সাহেব এদিকে আসেন। তো মাস্টার সাহেব দৌড়ে আসছে, উনার চেকটা উনাকে এক্ষুনি দিয়ে দেন। বলতেছে উনার চেকটা উনাকে এক্ষুনি দিয়ে দেন। ওই লোক তো হাক্কা বাক্কা, কি বলে এটা? এখন সে তো আর কোনো কথা খুঁজে পায় না। পরে আরো হুজুর 2-3 জন ধরে নিয়ে গেছে, বলছে এখন যান, হুজুরের মেজাজ গরম, পরে দেখা যাবে আপনি দিবেন কিনা, কিন্তু এখন আপাতত নিয়ে যান। কিছু লোক আছে এরকম যে হুজুরদেরকে দান করতে পারে মনে করো অনেক কিছু করে ফেলেছি। এই ধরনের মানসিকতা যদি কারো থাকে, তাহলে আপনি ওই ধরনের হুজুর হাতে পড়েন না, এই জন্য এই মানসিকতা এখনো আছে। ওই টাইপের মুফতি আব্দুর রহমান সাহেব তো হুজুর, ওই ধরনের হুজুরের হাতে পড়লে আপনার এই ভূত বহু আগে নেমে যাইত। মনে রাখবেন, আপনার নয় গোটা দুনিয়ার মানুষের দানও যদি বন্ধ হয়ে যায়, আর আল্লাহ যদি চান আল্লাহ দিন টিকাবেন, তাহলে আল্লাহ তাআলা এই মাদ্রাসাগুলোকে যে কোনোভাবে টিকিয়ে রাখবেন। আল্লাহ যে কোনোভাবে টিকিয়ে রাখবেন। আপনি 5 টাকা দান করে দয়া করে ফেলেছেন, অথবা দানের দরজা বন্ধ করে দিয়ে দয়া করে ফেলেছেন, আপনার একটা কিছু করে ফেলেছেন, না না না, এটা ভুল ধারণা। আপনার বোকার স্বর্গে আপনি বসবাস করছেন। আল্লাহ আকাশ থেকে টাকা বৃষ্টি নাজিল করবেন, জমিন ফুঁড়ে টাকা উঠবে। আল্লাহ এই মাদ্রাসাগুলোকে হেফাজত করবেনই করবেন। এজন্য রিয়া করার কিছু নাই। দান করে এটা মনে করবেন না যে আমি একটা কিছু করে ফেলেছি। আর আপনার টাকা যদি মসজিদে না আসে, বলেন তো মসজিদ কি বন্ধ হয়ে যাবে? আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন, আমার টাকা মসজিদে গেছে, আমার টাকা মাদ্রাসায় গেছে, আমার টাকা তালেব ইলম খাচ্ছে, আমার টাকা আলেম ওলামার পকেটে গেছে, আমার টাকা মাদ্রাসার পকেটে গেছে। মাদ্রাসার পকেটে যাওয়া মানে কি? তালেব ইলমদের পিছনে খরচ হওয়া। মাদ্রাসার পকেটে খাজানাতে যাওয়া মানে কি? মাদ্রাসার খাজানাতে যাওয়া মানে মাদ্রাসার হাজতগুলো পূরণ করা। তো এজন্য আমরা সব সময় রিয়া থেকে মুক্ত থাকবো। কথা অন্যদিকে চলে যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ। কি জন্য বলেছে? একটা পলিসি। কি পলিসি বলেন? আল্লাহর জন্য। কি পলিসি? প্রথমে আপনার আল্লাহর জন্য এই পলিসি আপনি ব্যবহার করে ফেলেছেন, মাঝখানে করতে পারেন নাই, শেষও করতে পারেন নাই, তাহলে প্রথম অংশটা কবুল, মাঝখানেরটা দেখবেন আল্লাহ তাআলা। আল্লাহর জন্য এই পলিসি ব্যবহার করেননি ঠিক, তবে আপনি একটা যুদ্ধ চালাইছেন কিনা। সেই যুদ্ধটা হলো এই, ইবলিস আপনার এই আমলটা নিয়ে গেছে, আপনি আবার মাঝে মাঝে ছুটে নিয়ে আসছেন।
ইবলিস নিয়ে গেছে কিভাবে দোকানপাটের হিসাব ঢুকাই দিচ্ছে, নামাজের মধ্যে দাঁড়িয়েছেন বিভিন্ন আমলের চিন্তা ঢুকিয়ে দিয়েছে, দিনের কাজে গেছেন এতেকাফে আসছেন মোবাইল নিয়ে আসছেন অ্যান্ড্রয়েডের ভিতরে আপনাকে ঢুকিয়ে দিয়েছে, আপনাকে মোবাইল সেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আপনার মনে উঠেছে সাথে সাথে সেটটাকে বন্ধ করে আস্তাগফিরুল্লাহ পড়ে পকেটে নিয়ে নিলেন, তাহলে আপনি ইবলিস থেকে আবার টান দিয়ে আপনার আমলটা নিয়ে আসছেন। ইবলিস ছিনতাই করে নিয়ে গিয়েছিল, আপনি তার থেকে ছিনতাই করে নিয়ে আসছেন। এই ছিনতাইয়ের কাজটা যদি আপনার একবার দুইবারও পাওয়া যায়, এক ঝলকের জন্য যদি পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা ওই শুরুতে নিয়তটা থাকার কারণে আল্লাহ তাআলা আপনার পুরো আমল কবুল করে নেবেন। তবে হ্যাঁ, আমলের সওয়াবে কম হবে, আমলের সওয়াবের মধ্যে কি হবে? কমতি হবে, তবে কবুল হবে। আমলের শুরু তো আপনি আল্লাহর জন্য এই পলিসি ব্যবহার করেছেন, শেষও আপনি এই পলিসি ব্যবহার করেছেন, মাঝখানে পারেন নাই, মাঝখানে ইবলিস টানাটানি করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় ওয়াজালিকা কি বলে হাদিস, ওয়াজালিকা আরে এটা ইবলিসের চিন্তাই কর্ম, ওয়াজালিকা ভুলে গেছি, যাই হোক ওয়াজালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো ইবলিসের চিন্তাই কর্ম। ইবলিস এই কাজটা তোমার থেকে চিন্তাই করে নিয়ে যায়, তুমি তার থেকে চিন্তাই করে নিয়ে আসো। এভাবে যদি আমরা এই পলিসিটা ব্যবহার করতে পারি তাহলে আমাদের আমলটা কবুল হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে এই পলিসিটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রথমে, বলেন কোথায়? এরপর হলো শেষে, এরপর হলো কোথায়? আপনি যদি এভাবে আপনার আমলকে রিয়া মুক্ত করে ইখলাসওয়ালা করে ফেলতে পারেন তাহলে দেখবেন বহু আমল আপনার সংশোধন হয়ে গেছে, বহু আমল আপনার এমনিতেই ছেড়ে দিচ্ছেন দ্বীনের তাকাজার কারণে, আবার বহু আমল আপনার করতে হচ্ছে কিসের কারণে? দ্বীনের তাকাজার কারণে। আপনার জজবার উপর আমল তখন আর চলবে না, তখন আমল চলে আসবে দ্বীন ও শরীয়তের উপর। আমরা কি চাই যে আমাদের আমল আমাদের জজবার উপর চলুক, না দ্বীন শরীয়তের উপর চলুক? আপনি এভাবে যদি এই পলিসিগুলো ব্যবহার করতে পারেন, কখনো তখন আপনার প্রিয় কোনো আমল ছেড়ে দিতে হবে। আপনার প্রিয় একটা আমল হলো কথার কথা তাহাজ্জুদ, কিয়ামুল লাইল। এখন আপনি কিয়ামুল লাইল করতে গেলে হয়তো কোনো সমস্যা হচ্ছে, আপনার এই সমস্যা হওয়ার কারণে যেমন রিয়া চলে আসছে, আপনি তখন আপনার প্রিয় আমলটা ছেড়ে দিয়ে আপনি 4 তলা 5 তলা 2 রাকাত পড়ে ঘুমিয়ে পড়েন, বহু সওয়াব পাবেন। কিন্তু এই 1 ঘন্টা দাঁড়িয়ে যে আপনি নামাজ পড়ছেন কিন্তু সেখানে ইখলাস ছিল না, 1 মিনিটেরও সওয়াব পাবেন না। বুঝাতে পেরেছি? এভাবে আপনার খুব আগ্রহ জেগেছে, এখন আপনাকে আল্লাহ রাস্তায় বের হব, দাওয়াতে যাব, তাবলিগে যাব, চিল্লায় যাব। আপনার স্ত্রী প্রেগনেন্ট, এখন আপনার কাছে মনে হয়েছে, ওলামায়ে কেরামের কাছে পরামর্শ চেয়েছেন, আলেমরা বলল না ভাই তুমি এখন বাসায় থাকো, আপনার বাবা মা অসুস্থ, আলেম বলেছেন ভাই তুমি বাসায় থাকো, আপনার এই প্রিয় কাজটা ছাড়তে হচ্ছে কেন? আরেকটা কাজ করার জন্য। এভাবে যদি আপনি সব কাজ আল্লাহর জন্য করে নিতে পারেন, দেখবেন বহু কাজ আপনার ছাড়তে হবে, বহু কাজ আপনার করতে হবে। বহু কাজের সমর্থন না চাইলেও আপনাকে দিতে হবে, আর বহু কাজের সমর্থন চাইলেও আপনি দিতে পারবেন না। শুধু একটা পলিসি ব্যবহার করলে, তার নাম কি বলেন? এই কাজটা আপনার ভালো লাগে না, কিন্তু আপনার সমর্থন দিতে হবে যদি আল্লাহর জন্য হয়। এই কাজটা আপনার ভালো লাগছে, কিন্তু আপনার সমর্থন পরিহার করতে হবে যদি কার জন্য হয়? এই আল্লাহর জন্য। এই পলিসিটা আল্লাহর ওয়াস্তে আমরা সবাই ব্যবহার করব। আল্লাহ আমাদের সকলকে ব্যবহার করার তৌফিক দান করুন। আমাদের জীবনের প্রতিটা অংশ আল্লাহর জন্য করে নেওয়ার তৌফিক দান করুন। আমাদের মুফতি দেওয়াজ সাহেব দামাত বরকাতুম একটা চমৎকার দোয়া করেন, ওগো আল্লাহ আপনি আমার হয়ে যান, আমাকে আপনার বানিয়ে নেন। এটাকে বলা হয় ইখলাসের দোয়া। তা আমরা এভাবে দোয়া করব, ওগো আল্লাহ আপনি আমাদের হয়ে যান আর আমাদেরকে আপনার বানিয়ে নেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে ইখলাসপূর্ণ আমল করার তৌফিক দান করুন। সময় তো এমনি 7-8 মিনিট বেশি নিয়ে নিয়েছি, দোয়া করবেন নাকি? থাক, উঠে যান, এমনি পড়ে দোয়া পড়ে উঠে যান।